আসসালামু আলাইকুম। আমাদের বেঞ্চিত্রের সর্বশেষ ক্লাসে সবাইকে স্বাগতম। প্রথমে সবাই একটু কমেন্টস করে জানান আমার কথা স্পষ্ট শুনতে পাচ্ছেন কিনা, বোর্ডের লেখা স্পষ্ট দেখতে পাচ্ছেন কিনা। যদি কথা স্পষ্ট শুনে থাকেন এবং বোর্ডের লেখা যদি স্পষ্ট দেখে থাকেন তাহলে সবাই একটু কমেন্টস করেন অল ক্লিয়ার। আচ্ছা, তাহলে আমি এভাবে পড়ানো শুরু করি। আজকে আমি এখন প্রথমে যে টাইপটা পড়াবো টাইপ 4, এটা হচ্ছে সবাই একটু মনোযোগ দিলেই পারবেন। আপনাদের আমি গত ক্লাসে যে আলোচনা করছি সেই আলোচনার আলোকেই আমরা আজকে টাইপ 4টা শিখবো একটু ডিফারেন্ট নিয়মে। আচ্ছা, আমরা বেঞ্চিত্রের ম্যাথগুলো করছি কি ছবি আঁকা, তাই না? এখন এগুলা ফর্মুলা দিয়েও করা যায়। এখন ফর্মুলা দিয়ে আমরা সাধারণত করবো না, পরীক্ষায় আমরা বেঞ্চিত্রের সাহায্যেই করব। এখন কিছু কিছু ক্ষেত্রে আপনার যদি ফর্মুলার সাহায্যে ম্যাথ করা লাগে সেক্ষেত্রে আমরা কি করবো, সেটা হচ্ছে টাইপ 4। আমি টাইপ 4টা পড়ানোর পর কোন ম্যাথগুলো ফর্মুলার সাহায্যে করতে হবে, কোনগুলো বেঞ্চিত্রের সাহায্যে করতে হবে সেটা আমি বুঝিয়ে দিচ্ছি। আপাতত বেঞ্চিত্র বিষয়টা মাথায় বের করে দেন। আচ্ছা, আমরা যদি ফর্মুলার সাহায্যে করি, দুইটা ফর্মুলা আছে। প্রথমে আসেন ফর্মুলা 1। ফর্মুলা 1টা হচ্ছে নাম্বার অফ এ ইউনিয়ন বি সমান সমান নাম্বার অফ এ প্লাস নাম্বার অফ বি মাইনাস নাম্বার অফ এ ইন্টারসেকশন বি। এটা হচ্ছে একটা ফর্মুলা। নাম্বার অফ এ ইউনিয়ন বি সমান সমান কি নাম্বার অফ এ প্লাস নাম্বার অফ বি মাইনাস নাম্বার অফ এ ইন্টারসেকশন বি। এই ফর্মুলাটা আমরা বেঞ্চিত্রের সাহায্যে বুঝবো। তাহলে যদি কোনো ম্যাথ আমার বেঞ্চিত্রের সাহায্যে আমি করতে না পারি তাহলে আমি ফর্মুলার সাহায্যে করবো। তার মানে আমার বিষয়টা হচ্ছে কি, আমি ম্যাথ করবো বেঞ্চিত্রের সাহায্যেই, কিন্তু এমন যদি কোনো একটা কোশ্চেন আসে যেটা বেঞ্চিত্রে করতে পারতেছি না, তখন আমি টাইপ 4 সূত্রের সাহায্যে করব। সূত্রটা সাহায্যে করতে হলে আপনাকে দুইটা সূত্র জানতে হবে। এই দুইটা সূত্র আমি বুঝবো বেঞ্চিত্রের সাহায্যে। কিভাবে? নাম্বার অফ এ ইউনিয়ন বি সমান কি নাম্বার অফ এ প্লাস নাম্বার অফ বি মাইনাস নাম্বার অফ এ ইন্টারসেকশন বি। আচ্ছা, এইটা ছিল কি আমার এ, এইটা ছিল কি আমার বি, এইটা ছিল কি আমার এ ইন্টারসেকশন বি। আচ্ছা, এখন প্রশ্ন হচ্ছে এতটুকু কি ছিল, শুধু এ, শুধু এ। এতটুকু কি ছিল, শুধু বি। এই শুধু এটাকে আমরা এ বাদ বি বলতে পারি অথবা এ মাইনাস বি বলতে পারি। বিষয়টা একটু বুঝেন। আমরা যেটাকে শুধু এ বলতেছি এটাকে আমরা শুধু এ না বললে কি বলতে পারি, এ বাদ বি বলতে পারি অথবা এ মাইনাস বি বলতে পারি। এগুলো একই কথা, আপনারা তো অবশ্যই এখন জানার কথা। এই শুধু বি এটাকে আমরা কি বলতে পারি, বি বাদ এ অথবা বি মাইনাস এ। তাহলে আমরা কি পাইলাম, যখন এই সূত্রের সাহায্যে কোনো কিছু করতে যাব টাইপ 4 এর সাহায্যে, তখন আমি একটা নতুন জিনিস শিখলাম যে শুধু এটাকে আমি বলতে পারি কি এ বাদ বি বা এ মাইনাস বি, শুধু বি রে বলতে পারি কি বি বাদ এ বা বি মাইনাস এ। এই যে আপনার শুধু এ, শুধু এ মানে আমি কি ছিল, আমি এই পুরো এ থেকে, এই পুরো এ থেকে আমি যদি এ ইন্টারসেকশন বি রে বাদ দেই তাইলে কি আমি শুধু এ পাইতাম। সবাই আমার কথাটা একটু বুঝেন। আমরা যখন এই শুধু এটুকু নিছিলাম বেঞ্চিত্রের সাথে, তখন কি করছিলাম, এই পুরা এরতে যা ছিল তা থেকে যদি আমি এতটুকু বিয়োগ করি তাইলে কি আমরা শুধু এ পাইছিলাম। তাহলে এখন যেহেতু আমাদের সূত্র কি নাম্বার অফ এ ইউনিয়ন বি সমান কি নাম্বার অফ এ প্লাস নাম্বার অফ বি মাইনাস নাম্বার অফ এ ইন্টারসেকশন বি, দ্যাট মিন্স হচ্ছে কি নাম্বার অফ এ, এগুলো দিয়ে আমরা প্রকাশ করতে যাচ্ছি। তাহলে বিষয়টা একটু আমরা বুঝি। আমার এই পুরোটা হচ্ছে এ, বললাম এটার নাম্বার অফ এ, এটা পুরোটা আমি বললাম নাম্বার অফ বি, এটার আমি বললাম নাম্বার অফ এ ইন্টারসেকশন বি। এতটুক যেটা, এতটুকু আমি কি বলতে পারি, এ বাদ বি বা এ মাইনাস বি, এটারে বলতে পারি বি বাদ এ অথবা কি বি মাইনাস এ। আচ্ছা, তাহলে ভাইয়া এই যে এতটুকু শুধু এর পরিবর্তে আমি এটারে কি বলতে পারি, নাম্বার অফ এ বাদ বি অথবা কি নাম্বার অফ এ মাইনাস বি। তাহলে এইটা সমান সমান আমি কি লিখতে পারি, পুরা এই এ থেকে, পুরা এই এ থেকে আমি যদি এতটুকু বাদ দেই
এতটুকুরে বাদ দেই, তাহলে কি আমি নাম্বার অফ এ বাদ বি বা নাম্বার অফ এ মাইনাস বি পাচ্ছি। অনুরূপভাবে এগুলো কিন্তু ভাই বোঝার জিনিস, মুখস্থ করার জিনিস না। এটাতে আমরা কি বলতে পারি, নাম্বার অফ বি থেকে যদি আমি নাম্বার অফ এ বাদ বি বাদ এ ইন্টারসেকশন বি বাদ দিই, তাহলে কি, তাহলে আমি এইটা মানে হচ্ছে শুধু এ, আরো সহজ করে দেই, এতটুকু মানে হচ্ছে শুধু বি। তাহলে যদি শুধু এ অথবা যদি শুধু বি চাই, তাহলে কি আমরা এই পর্যন্ত বের করতে পারি? তাহলে আমরা নাম্বার অফ এ বাদ বি আর নাম্বার অফ বি বাদ এ পাইলাম। আচ্ছা, এখন যদি আপনার কাছে কোনো কারণে নাম্বার অফ এ প্রাইম চাই, আচ্ছা নাম্বার অফ এ প্রাইম যদি চাই, সবাই একটু বিষয়টা দেখেন, এগুলো সবাই সেটের আলোচনা শেখার কথা। নাম্বার অফ এ প্রাইম যদি চাই, আমরা জানি এ প্রাইম মানে কি, ইউ বাদ এ। বিষয়টা বুঝেন, আপনার কাছে যদি কোনো কারণে নাম্বার অফ এ প্রাইম চাই, আপনারা জানি কি এ প্রাইম, এগুলো তো সেটের অপারেশনে সবাই শিখছেন। এ প্রাইম মানে কি, ইউ থেকে এর এ বাদ দেওয়া। যেহেতু এই জায়গায় সবকিছু নাম্বার অফ ইয়ে দিয়ে চিন্তা করতেছি, তার মানে কি নাম্বার অফ ইউ মাইনাস নাম্বার অফ এ। তাহলে এই পুরোটারে আমরা যদি আটকাই, তাহলে কি এটা ইউ, তাহলে নাম্বার অফ ইউ থেকে আমি যদি নাম্বার অফ এর এ বাদ দিই, তাহলে আমি নাম্বার অফ এ প্রাইম বা নাম্বার অফ এসি পাবো। তাহলে অনুরূপভাবে যদি নাম্বার অফ নাম্বার অফ বি প্রাইম চাই বা নাম্বার অফ বিসি চাই, এটা কি হবে, নাম্বার অফ ইউ বাই বাদ নাম্বার অফ বি। তাহলে আমাদের যদি প্রাইম চাই আমরা সেটাও পারলাম। আচ্ছা, এখন যদি এরকম চাই, নাম্বার অফ এ প্রাইম ইন্টারসেকশন বি প্রাইম চাই। আচ্ছা, এ প্রাইম ইন্টারসেকশন বি প্রাইম আমরা মর্গানের সূত্র অনুসারে জানি কি, এটা মানে কি এ ইউনিয়ন বি প্রাইম। তাহলে আপনারা যদি কখনো নাম্বার অফ এ প্রাইম ইন্টারসেকশন বি প্রাইম চাই, এই এ প্রাইম ইন্টারসেকশন বি প্রাইম মানে কি, মর্গানের সূত্র অনুসারে কি এ ইউনিয়ন বি প্রাইম। তাহলে এই এ ইউনিয়ন বি প্রাইম মানে আবার কি হবে, নাম্বার অফ ইউ মাইনাস নাম্বার অফ এ ইউনিয়ন বি। পরীক্ষায় কিন্তু এরকম কোশ্চেন আসতে পারে, এগুলো 35তম লিখিততে আসছে, 41তম লিখিততে আসছে। এইখানে পুরো ডিটেলসটা শিখেছি, তারপর ম্যাথ দিয়ে বুঝিয়ে দেবো। তাহলে নাম্বার অফ এ প্রাইম সি ইন্টারসেকশন বি প্রাইম সি চাইলে এই গল্প। যদি কোনো কারণে নাম্বার অফ প্রতিসম অন্তর এটা চাই, আমরা এটা কি শিখছিলাম, নাম্বার অফ এ বাদ বি মাইনাস নাম্বার অফ বি বাদ এ, এটা শিখছিলাম না। আচ্ছা, নাম্বার অফ এ বাদ এ এটা বাইর করে আপনাদের শিখেছি একটু আগে, কি নাম্বার অফ এ মাইনাস নাম্বার অফ এ ইন্টারসেকশন বি। আবার নাম্বার অফ বি বাদ এ এটা বের করে আমি আপনাদের শিখেছিলাম কি, নাম্বার অফ বি মাইনাস নাম্বার অফ এস এফ বি। ভাইয়া এটা পুরোটাই কিন্তু বেসিক, এটা যদি মুখস্থ করতে যান আপনি 35তম লিখিত কোশ্চেনটা পারবেন না, 41তম লিখিত কোশ্চেনও পারবেন না, কারণ 41তম লিখিত আছে আবার 3 উপাদান বিশিষ্ট। এই পর্যন্ত যদি সবাই বুঝে থাকেন, লেখেন বি ডান, মানে বেসিক ডান। বেসিকটা কি সবাই ডান হয়েছে নাকি, একটু কমেন্টস করেন তো। বেসিকটা কি সবাই ডান হয়েছে নাকি, একটু কমেন্টস করেন। এগুলো কিন্তু মুখস্থ করার জিনিসটা আমি আগেও আবারও বলতেছি, গাইড বই ধরে কেউ যদি চিন্তা করেন আমি মুখস্থ করে করবো, পরীক্ষার হলে জীবনে পারা সম্ভব না। আমি এখন ম্যাথ করে বুঝিয়ে দিচ্ছি, সমস্যা নাই, ক্লিয়ার হয়ে যাবেন। এত আশা নিয়ে রাহাত ভাইয়ের কাছে পড়তে আসছেন, যদি সহজ করে নাই পড়াই তাহলে লাভটা কি হলো, তাই না? আছে মোটামুটি, দোয়া করেন সবাই আমার আম্মার জন্য। আচ্ছা, এবার আসেন আমরা একটা ম্যাথ করি, 2টা ম্যাথ করলে আমরা মোটামুটি বিষয়টা ক্লিয়ার হয়ে যাবো, কথা বুঝছেন। প্রথম তো একটু কঠিন লাগবেই, এগুলো তো কঠিন জিনিস, সোজা রিটেনে কি সব সোজা জিনিস পড়া যায় নাকি। আচ্ছা, আমরা একটু এবার একটা এক্সাম্পলের সাথে বিষয়টা বুঝি। এক্সাম্পল নাম্বার 1। আচ্ছা, এই 1 নম্বর এই ধরনের কোশ্চেনগুলো আসলে আপনি চাইলে একটা ছবি আঁকাও দিতে পারেন, আর যদি ছবি না আঁকে তাহলে আপনাকে একটা রাফে ছবি এঁকে অঙ্ক করতে হবে, তাহলে এগুলো পারবেন না। কি বলছে, সেটের উপাদানের সংখ্যার ক্ষেত্রে নাম্বার অফ ইউ ইজ ইকুয়াল টু 80, নাম্বার অফ এ ইজ ইকুয়াল টু 40, নাম্বার অফ বি ইজ ইকুয়াল টু 50, নাম্বার অফ এ ইন্টারসেকশন বি ইজ ইকুয়াল টু 20 হলে আপনার কাছে অনেক কিছু বের করতে বলছে। নাম্বার অফ এ ইউনিয়ন বি কত, নাম্বার অফ এ বাদ বি কত, একদম সোজা ম্যাথ ভাইয়া। এগুলো আসলে বরং পরীক্ষা ভালো, খুব কম পরিশ্রম করে পাস পাইবেন, কথা বলছেন, টাইমও বেশি লাগবে না।
আমি পুরোটাই করে দিচ্ছি, সবাই একটু দেখেন, অনেক কিছু চাইছে। আচ্ছা তাই না, নাম্বার অফ ইউ, নাম্বার অফ এ, নাম্বার অফ বি, নাম্বার অফ এ ইন্টারসেকশন বি। আচ্ছা প্রথম গল্প আমি এগুলোর একটা ছবিতে বসাই বেঞ্চিত্রে, এটা পরীক্ষার সাথেও দিয়ে দিতে পারেন। আর যদি কেউ কোনো কিছু না বোঝেন প্রয়োজনে রাফ করে ছবির সাহায্যে বিষয়টা বুঝে এরপর এটা লিখে করবেন, কারণ এগুলো ছবি ছাড়া করতে গেলে মুখস্থ করতে হবে, মুখস্থ করে তো ম্যাথ করা যাবে না। আচ্ছা নাম্বার অফ ইউ হচ্ছে এটা, নাম্বার অফ ইউ এটাতে আছে কত 80। আচ্ছা এখন বলছে নাম্বার অফ এ 40, নাম্বার অফ বি 50, নাম্বার অফ এ ইন্টারসেকশন বি ইকুয়াল টু 20। আমরা গত ক্লাসে শিখছি কি বেঞ্চিত্রের ম্যাথে গল্প শুরু হবে এখান থেকে, তাহলে এই জায়গায় ভ্যালু দেওয়া আছে কত 20, তাহলে এইটা যদি 20 থাকে এটা হলো আমার এ, এটা হলো আমার বি, তাহলে এটা যদি আমার 20 থাকে তাহলে বি, বি মানে কি পুরোটা, এই পুরোটা দেওয়া আছে 50, তাহলে 50 থেকে অলরেডি 20 জন জায়গা দখল করে আছে, তাহলে এই জায়গায় হবে কি 30। আচ্ছা এই জায়গায় আছে কত 40, এই পুরোটাতে 40, অলরেডি জায়গা দখল করে আছে 20 জন, তাহলে এখানে আছে কত 20। আচ্ছা এই 20 হচ্ছে কি শুধু এ, এই বি 30 হচ্ছে কি শুধু বি, শুধু বি মানে আমরা শিখছি কি বি বাদ এ, শুধু এ মানে আমরা শিখছি কি এ বাদ বি। গল্প কি সবাই বুঝছেন? তাহলে ফাইনালি আপনি এই ছবি থেকে দেখেন ভ্যালু পাইছেন কি কি, আপনারা দিছে নাম্বার অফ এ 40, নাম্বার অফ বি 50, নাম্বার অফ এ ইন্টারসেকশন বি হচ্ছে 20 আর নাম্বার অফ ইউ হচ্ছে 80। এখন আপনি এখান থেকে নাম্বার অফ এ বাদ বি পাচ্ছেন কত 20, নাম্বার অফ বি বাদ এ পাচ্ছেন কত 30, এই যে ছবি দিয়ে পাইছেন। এখন আপনি যদি নাম্বার অফ এ ইউনিয়ন বি বের করতে বলে, নাম্বার অফ এ ইউনিয়ন বি তো সরাসরি সূত্র নাম্বার অফ এ প্লাস নাম্বার অফ বি মাইনাস নাম্বার অফ এ ইন্টারসেকশন বি। আমি হচ্ছে ক্যালকুলেশন করবো না, ক্যালকুলেশন আপনারা করবেন। নাম্বার অফ এ ইউনিয়ন বি মানে কি নাম্বার অফ এ প্লাস নাম্বার অফ বি মাইনাস নাম্বার অফ এ ইন্টারসেকশন বি, তিনটা ভ্যালু বসায় দিলেই গল্প শেষ। এই পর্যন্ত কি ঠিক আছে? তাহলে নাম্বার অফ এ ইউনিয়ন বি সরাসরি সূত্র দিয়ে বললাম। নাম্বার অফ এ বাদ বি, এ বাদ বি মানে আমরা কি শিখছি শুধু এ, শুধু এ মানে জানি কি ছিল শুধু এ, আমরা বেঞ্চিত্রের বেসিক চিন্তা করেন শুধু এ মানে কি ছিল এই পুরা এ দিয়া, এই পুরা এ দিয়া আমি যদি এতটুকু বিয়োগ করি, এতটুকু বিয়োগ মানে কি যদি এ ইন্টারসেকশন বি রে বিয়োগ করি, তাহলে নাম্বার অফ এ হচ্ছে আমার 40 আর নাম্বার অফ এ ইন্টারসেকশন বি হচ্ছে 20, তাহলে ফাইনালি আসে কত 20। সবাই রেখে আমি বুঝাইতে পারতেছি গল্পটা? আপনি বেঞ্চিতে যা করছেন সেম, একদম সেম, শুধু এবার ফর্মুলাতে কনভার্ট করবেন উপাদান এন দিয়া, আর কিচ্ছু না। এই জায়গায় আমরা কি করছিলাম শুধু এ বাইর করছিলাম কেমনে ভাইয়া, পুরা এ দিয়া এই এ ইন্টারসেকশন বি এই মানে বাইর করছিলাম কিভাবে, আওয়ামী লীগ করে যা আওয়ামী লীগ যারা করে তাদের থেকে যারা সুবিধাভোগী, মানে আওয়ামী লীগ বিএনপি দুইটাই করে, এটারে বিয়োগ করে দিলে কি শুধু আওয়ামী লীগ পাওয়া যায়। শুধু আওয়ামী লীগ কিভাবে বের করছিলাম, পুরো আওয়ামী লীগ থেকে যদি আমি আওয়ামী লীগ বিএনপি যারা করে সুবিধাভোগী এই অংশটা বাদ দেই তাহলে কি আওয়ামী লীগ শুধু আওয়ামী লীগ পাবো, তাহলে পাইছি নাম্বার অফ এ প্রাইম, এটারে কি বলছি নাম্বার অফ ইউ বাদ নাম্বার অফ এ, নাম্বার অফ ইউ বাদ মানে কি 80 মাইনাস নাম্বার অফ এ মানে কি 40, পাইছেন কত 40। নাম্বার অফ এ প্রাইম ইন্টারসেকশন বি প্রাইম, এটা হচ্ছে মর্গানের সূত্র অনুসারে কি এ ইউনিয়ন বি প্রাইম, তার মানে কি নাম্বার অফ ইউ মাইনাস নাম্বার অফ এ ইউনিয়ন বি। আবার অনুরূপভাবে এটা কি নাম্বার অফ এ প্রতিসম বি অন্তর কি এ বাদ বি মাইনাস নাম্বার অফ বি বাদ এ, এ বাদ বি ও বাইর করতে পারেন, বি বাদ এ ও বাইর করতে পারেন। তাহলে এই ছবিটা যদি আপনি বোঝেন আর বেসিকটা যদি ক্লিয়ার থাকে তাহলে এক্সাম্পল 1 বা 2 যেটাই পরীক্ষা আসুক না কেন আমরা সবাই পারবো। সবাই যদি বুঝে থাকেন তাহলে লেখেন এক্সাম্পল 1 ডান। আমি আরো সহজ করে দিচ্ছি, গল্প কিচ্ছু না, বেঞ্চিত্রে আপনি যা করছেন এখানে আমি তাই করছি, শুধু বেঞ্চিত্রে আমি মুখে মুখে বিয়োগ করছিলাম, শুধু এ বাইর করছিলাম কেমনে, পুরা এ দিয়া এই কমন উপাদানটা বাদ দিলে কি শুধু এ আসছিল। এই জায়গায় একটু লিখতে হবে যে নাম্বার অফ এ বাদ বি চাইছে, এটা মানে কি নাম্বার অফ এ থেকে আমি নাম্বার অফ এ ইন্টারসেকশন বি বাদ দিছি। নাম্বার অফ এ প্রাইম, এ প্রাইম মানে কি ইউ বাদ এ, তার মানে এই জায়গায় উপাদান দিয়ে প্রকাশ, তার মানে কি নাম্বার অফ ইউ বাদ নাম্বার অফ এ, মানে একই জিনিস শুধু উপস্থাপনাটা একটু ভিন্ন। 1 নম্বর আর 2 নম্বর ম্যাথটা সবাই একবার করবেন, আর আমি যখন আবার 3 করাবো একদম সোজা ভাইয়া, এগুলা পানির মতো সোজা জিনিস, এগুলো ভয় পাওয়ার কিছু নেই। 3 নম্বরটা করাই তাহলে সবাই এগুলো ললিপপ টাইপ হয়ে যাবে। আমি ব্যক্তিগতভাবে চাই টাইপ 4 থেকে কোশ্চেন আসুক, তাহলে অঙ্কটা করতে অনেক কম সময় লাগবে, 5-এ 5 পাবেন। হ্যাঁ একটু তো কঠিন হবে রে ভাইয়া, রিটেনে কি সব সোজা হবে? হ্যাঁ আমি চাইলে কি করতে পারি অনেক কঠিন জিনিস বাদ দিয়ে পড়াইতে পারি, তাই কোনো লাভ আছে? রিটেনে কোনোদিন সবকিছু সোজা না, রিটেনের সিলেবাস অনেক কঠিন।
আচ্ছা, একজন একটা খুব ভালো কোশ্চেন করছেন যে ভাইয়া আর একটু স্লোলি বুঝালে ভালো হইতো। আচ্ছা ভাইয়া, আর একটু স্লোলি বুঝালে ভালো হইতো, আমি নিজেও জানি, কিন্তু বিষয়টা হয়ে গেছে আমাদের পরীক্ষা খুব অল্প সময়ের ভিতর। যেহেতু খুব অল্প সময়ের ভিতর আমি একটু একাধিক টাইপ অফ স্ট্র্যাটেজি গ্রহণ করছি। স্ট্র্যাটেজিটা হচ্ছে, আমার প্রথম টার্গেট হচ্ছে যে কোনো মূল্যে প্রথম 8 সেট, মানে যেই 8 সেট থেকে আপনাদের লিখিত পরীক্ষাতে কমপক্ষে 35 মার্ক আসবে, সেই 8 সেট আমাকে শেষ করা হচ্ছে আমার ফার্স্ট ফোকাস। আজকের ক্লাস হয়ে গেলে আমাদের 9টা ক্লাস হবে, 9টা ক্লাস আমাদের 2টা সেট কমপ্লিট হবে। স্বাভাবিকভাবে যেহেতু একটু সময় কম, আমাদের একটু ফাস্ট পড়া লাগতেছে, একটু গতি বেশি, কোনো না কোনো জায়গায় আমাদের সমস্যা থাকবে, এটা স্বাভাবিক। আমার যেটা প্ল্যান, আমি 8টা সেটের ভিতর অন্তত 4টা বা 5টা সেট শেষ করার পর প্রতিটা সেটের উপর প্রয়োজন একটা রিভিউ ক্লাস নেব। রিভিউ ক্লাস মানে হচ্ছে আপনার যেখানে যেখানে সমস্যাগুলো আছে, আপনি যদি অঙ্ক করতে যাই ওই সমস্যার সমাধান করতে না পারেন, এটা মার্কিং করে রাখেন। আমরা প্রয়োজনে 8টা সেটের উপর 8টা রিভিউ ক্লাস নিলাম, তাইলে কি আপনার যেখানে যেখানে অল্প কনফিউশন আছে এই কনফিউশনগুলো দূর হয়ে যাবে। কথা কি বুঝছেন? সহজ কথা, আপনি যদি পড়াশোনার ভিতর থাকেন, আপনাকে আমি এতটুকু এনশিওর করতেছি, পরীক্ষা ইনশাল্লাহ যত আগেই হোক না কেন আমরা একটা কমপ্লিট প্রিপারেশন নিতে পারবো। যদি কোথাও আমি একটু ফাস্ট বলে থাকি, এটাও আপনার যদি ধরতে সমস্যা, আপনি তো সেকেন্ড টাইম ক্লাসটা চাইলে রেকর্ড দেখতে পারবেন, ম্যাথটা একবার করতে পারবেন। একাধিক লেয়ার আপনার সামনে আছে, যদি সবগুলো আপনি ফলো করেন, আমার ধারণা কোথাও যদি আপনার বোঝায় কোথাও ঘাটতি থাকে, আপনি আরেকবার একটু দেখলেন, একবার ম্যাথ করলেন, যেমন এই জিনিসগুলো আপনার কাছে একদম নতুন, অনেক কিছু এখন কঠিন লাগবে, বিশেষ করে যারা নন সায়েন্স ব্যাকগ্রাউন্ডের, এগুলো হায়ার ম্যাথমেটিক্সের ম্যাথ, নন সায়েন্স ব্যাকগ্রাউন্ডের স্টুডেন্টদের কঠিন লাগবেই। আপনি ক্লাস করেন, কইরা ম্যাথ একবার করেন, আটকে গেছেন, আবার একবার রেকর্ড ক্লাস দেখেন, এরপরে যদি আপনার কোথাও সমস্যা থাকে ওটা মার্কিং করে রাখেন। আমরা আর একটু আগাই, অন্তত 25টা মার্কের প্রিপারেশন শেষ করি, তারপর দেখা গেলে প্রত্যেকটা সেটের উপর একটা করে রিভিউ ক্লাস নেব। কথা কি বুঝছেন? আমার এইসব ক্লাস নিতে কোনো সমস্যা নাই, কিন্তু আমাদের একটু গতিশীল থাকতে হবে। হ্যাঁ, সরি ভাইয়া, এটা প্লাস হবে। এই যে একজন খুব ভালো কথা লিখছে, নাম্বার অফ এ প্লাস বি, এই যে প্রতিসমান্তর, এটা হচ্ছে প্লাস হবে, আমি ভুলে মাইনাস লিখছি। এই যে এটা প্লাস হবে ভাইয়া, এই যে এটা প্লাস, এটা প্লাস। একটু ফাস্ট লিখতে গেলে ভাইয়া 2-1টা জিনিস ভুল হতেই পারে, সেটা তখন একটু শীট থেকে কারেকশন করে নেবেন। আমি একদম সোজা সামারি করি, যারা পড়াশোনা করবেন রিটেনে, ম্যাথ নিয়ে কোনো চিন্তা করবেন না, কোথাও কোনো সমস্যা থাকলে এটা হাত বের উপরে রেখে দেন। যারা পড়াশোনা করবেন, আমি আবারও রিপিট করতেছি, যারা পড়াশোনা করবেন আমি এবার তাদের উদ্দেশ্যে পড়াচ্ছি। 44 রিটার্ন ব্যাচ আমি পড়াচ্ছি অনলি ফর তাদের জন্যই, যারা পড়াশোনা করবেন। যারা পড়াশোনা করবেন তাদেরই ম্যাথে সমস্যা হবে, কোথাও বুঝতে সমস্যা হবে, তাদের জন্য আমার দিক থেকে সর্বোচ্চ চেষ্টা থাকবে, কোনো সমস্যা নেই। আমি একটু আগাই, প্রয়োজনে রিভিউ ক্লাস নেই, কিন্তু এবার যারা পড়াশোনা করবেন না তাদের জন্য আমার কোনো কিছু এবার করার নাই, কারণ আপনি যে পড়াশোনা করবেন না, আমি তার কথা চিন্তা করে যদি পড়াই তাহলে আমার সিলেবাস অর্ধেক শেষ হবে না। কথা কি বুঝছেন? আচ্ছা, এবার আছে নাম্বার 3। এই 3 নাম্বার ম্যাথটা যদি আমরা খুব ভালো মতো বুঝে যাই, তাহলে 1-2 কারো কোনো ল্যাকিংস থাকলে সেটাও কভার হয়ে যাবে। আর আমি যদি কখনো প্লাস মাইনাসে ভুল করি, হতেই পারে, আমাকে একটু কারেকশন দিয়ে দিবেন। ওকে, আচ্ছা, 3 নাম্বার ম্যাথটা করার আগে আমাকে আরেকটা ফর্মুলা জানতে হবে। আমরা যখন 2টা উপাদানের গল্প ছিল তখন নাম্বার অফ এ ইউনিয়ন বি, আর যখন 3টা উপাদানের গল্প আসবে, উপাদান কয়টা? 3টা, নাম্বার অফ এ ইউনিয়ন বি ইউনিয়ন সি। এই সূত্রের প্রমাণটা আমাদের শিখতে হবে। নাম্বার অফ এ ইউনিয়ন বি ইউনিয়ন সি যদি 3টে উপাদান হয়, তখন সূত্র হচ্ছে নাম্বার অফ এ প্লাস নাম্বার অফ বি প্লাস নাম্বার অফ সি মাইনাস নাম্বার অফ এ ইন্টারসেকশন বি, বি ইন্টারসেকশন সি, সি ইন্টারসেকশন এ প্লাস নাম্বার অফ এ ইন্টারসেকশন বি ইন্টারসেকশন সি। এই সূত্রটা হচ্ছে সবাইকে জানতে হবে। নাম্বার অফ এ ইউনিয়ন বি ইউনিয়ন সি যদি 3টে উপাদান হয়, তখন ফর্মুলাটা হচ্ছে নাম্বার অফ এ প্লাস নাম্বার অফ বি প্লাস নাম্বার অফ সি মাইনাস সবগুলার কমন উপাদান নাম্বার অফ এ সেট বি, মানে এ বি সি। এই 3টা যদি আমরা নেই, তাহলে এ বি সি কি, এ আর বি একবার হবে, বি আর সি একবার হবে, সি আর এ একবার হবে। তার মানে এইটার ইন্টারসেকশন, এইটার ইন্টারসেকশন, ইন্টারসেকশন, সবগুলোর ইন্টারসেকশন হচ্ছে বিয়োগ, যোগ সবগুলোর কমন উপাদান। তাহলে নাম্বার অফ এ ইউনিয়ন বি ইউনিয়ন সি সমান কি? নাম্বার অফ এ প্লাস নাম্বার অফ বি প্লাস নাম্বার অফ সি মাইনাস নাম্বার অফ এ ইন্টারসেকশন বি মাইনাস নাম্বার অফ বি ইন্টারসেকশন সি মাইনাস নাম্বার অফ সি ইন্টারসেকশন এ প্লাস নাম্বার অফ এ ইন্টারসেকশন বি ইন্টারসেকশন সি। আচ্ছা, এটা হচ্ছে নাম্বার অফ এ ইউনিয়ন বি ইউনিয়ন সি এর সূত্র। আরেকটা সূত্র জানবেন, সেটা হচ্ছে নাম্বার অফ এ ইউনিয়ন বি ইউনিয়ন সি প্রাইম। প্রাইম মানে কি? প্রাইম মানে খুব সোজা বাংলা, আমরা যেটা শিখছি, কোনো কিছুর প্রাইম মানে হচ্ছে নাম্বার অফ
ইউ থেকে মানে সার্বিক সেট থেকে ওই সেটটারে বিয়োগ দেওয়া, তাহলে নাম্বার অফ এ ইউনিয়ন বি ইউনিয়ন সি প্রাইম মানে কি নাম্বার অফ ইউ মাইনাস নাম্বার অফ এ ইউনিয়ন বি ইউনিয়ন সি। এই সূত্রটা কোন কাজে লাগবে আমি 3 নম্বর ম্যাথ দিয়ে দেখাই দিছি। তাহলে আমরা শিখলাম কি ভাইয়া কোনো কিছুর প্রাইম, এই প্রাইম বা হচ্ছে এই যে এ প্রাইম এইগুলো একই কথা। এটা মানে হচ্ছে কি ইউ থেকে ওই সেটটাকে বাদ দেওয়া। তাহলে নাম্বার অফ এ ইউনিয়ন বি ইউনিয়ন সি প্রাইম মানে কি নাম্বার অফ ইউ মাইনাস নাম্বার অফ এ ইউনিয়ন বি ইউনিয়ন সি। তাহলে আমাদের দুইটা উপাদান থাকলে ফর্মুলা হচ্ছে নাম্বার অফ এ ইউনিয়ন বি সমান এটা, তিনটে উপাদান থাকলে ফর্মুলা হচ্ছে এইটা। কথা কি বুঝাইতে পারছি? আচ্ছা, যদি বুঝে থাকেন এই সূত্রটার প্রমাণও আমরা শিখবো, যেটা বের করছি এটার প্রমাণও আমরা শিখবো আজকে। তাহলে সবাই যদি এই পর্যন্ত বুঝে থাকেন একটু লেখেন এফ ডান, মানে ফর্মুলাটা কি ডান হয়েছে কিনা। এখন আমি 3 নম্বর অঙ্কটা অনেক সময় নিয়ে করাবো, এই কারণে সময় নিয়ে করাবো যাতে কারো 1 নম্বর ম্যাথে যদি কোথাও কোনো সমস্যা থাকে ওইটা জানি 3 নম্বর ম্যাথ দিয়ে ক্লিয়ার হয়ে যায়। 3 নম্বরটা হচ্ছে 41তম লিখিত প্রশ্ন। এবার পড়াশোনা করতে হবে, এবার পড়াশোনা না করে কোনো ইয়ে নেই। আর ফেলুদা আপনাকে ধন্যবাদ, ওই যে আমার মাইনাসটা যে আমি লিখছি ওটা কারেকশনটা করে দেওয়ার জন্য। যারা 44 রিটার্নে ইনশাল্লাহ ভালো মতো পড়াশোনা অলরেডি করতেছেন তারা ইনশাল্লাহ এতটুকু এনশিওর থাকেন আল্লাহ রাব্বুল আলামিন যদি চায়, আমি যদি সবকিছু আমার ঠিক থাকে আমাকে পরীক্ষার আগ পর্যন্ত সার্বক্ষণিক ইনশাল্লাহ পাবেন যদি পড়াশোনা যারা করেন। এবার যারা পড়াশোনার মধ্যে নাই তাদের সাথে আমিও নাই, কথা কি বুঝছেন? কারণ তাদের কথা আমি চিন্তা করতে গেলেই যারা আমার 44 রিটার্ন সিরিয়াসলি দিবে তারা বাস খাবে। সুতরাং যে পড়াশোনা করবে না তারা এবার জোর করে 44 রিটার্নে পড়ানোর কোনো দরকার নাই। হ্যাঁ, এই যে লিলি আপনার প্রশ্নের উত্তর আমি একটু পরে দেবো, আগে একটু টাইপ 4টা শেষ করি, আমার ক্লাসের শেষে মনে করে দেন এই প্রশ্নের উত্তর আমি দিয়ে দেবো। আচ্ছা, এইবার আসেন ভাই 3 নম্বর ম্যাথ, খুব মনোযোগ সহকারে আমরা বুঝবো। 3 নম্বর ম্যাথটা বুঝলে আমাদের অনেক কিছু ক্লিয়ার হয়ে যাবে এবং আমি এখানে এসে বলে দেবো কখন আপনি ফর্মুলার সাথে ম্যাথ করবেন। আচ্ছা, প্রথমে আসেন 3 নম্বর ম্যাথটা একটু বোঝার চেষ্টা করি। এটা হচ্ছে 41তম লিখিত কোশ্চেন, এটা কিন্তু বোর্ড বইয়ের কোশ্চেন না, কিন্তু একদম ইজি কোশ্চেন যদি বোঝেন, আর না বুঝলে এটা খুব কঠিন কোশ্চেন। আচ্ছা, কি বলা হয়েছে? একজন টিভি পর্যবেক্ষক টিভি দর্শকের সম্পর্কে নিম্নের তথ্যটি প্রদান করে 60% প্রোগ্রাম এ, তার মানে নাম্বার অফ এ ইজ ইকুয়াল টু 60%। এখানে আমার প্রথমে যে কোনো একজনটা কোশ্চেন করতে পারতেন যদি সরাসরি থাকতেন যে ভাইয়া এই অঙ্ক আপনি বেঞ্চিতে দিয়ে না করে ফর্মুলা দিয়ে কেন করতেছেন। আমি অঙ্কটাকে বুঝে আমি বুঝিয়ে দেবো কোন অঙ্ক বেঞ্চিতে দিয়ে করবেন কোনটা ফর্মুলা দিয়ে করবেন, ঠিক আছে? আচ্ছা, নাম্বার অফ এ বলছে কি 60%, 50% প্রোগ্রাম বি, নাম্বার অফ বি বলছে 50%। আচ্ছা, প্রোগ্রাম সি হচ্ছে 50%, নাম্বার অফ সি হচ্ছে 50%। আচ্ছা, 30% এ ও বি, 20% বি ও সি, 30% এ ও সি, 10% কোন প্রোগ্রাম দেখে না। দেখে না মানে হচ্ছে প্রাইম, দেখে না, করে না, পাস করে নাই, ফেল করছে, এগুলো মানে হচ্ছে প্রাইম। মানে আমরা যখন যে করে বাদ দিয়ে মানে ফেল করছে কেউ, করে না, পড়ে না, পারে না, এটারই আমরা বলি প্রাইম, ঠিক আছে? তাহলে নাম্বার অফ এ প্রাইম এ ইউনিয়ন বি ইউনিয়ন সি প্রাইম সমান দেওয়া আছে কত? 10%। কোশ্চেন নাম্বার 1, শতকরা কতজন প্রোগ্রাম এ বি সি দেখে? শতকরা কতজন প্রোগ্রাম এ বি সি? তিনোটাই দেখে। তিনোটা দেখে মানে কি নাম্বার অফ এ ইন্টারসেকশন বি ইন্টারসেকশন সি ইজ ইকুয়াল টু হোয়াট, এটা বের করতে হচ্ছে। সবাই একটু মনোযোগ সহকারে আমার কথাগুলো বোঝার চেষ্টা করেন। গল্পটা হচ্ছে দেখেন আপনারা বাইর করতে বলছে তিনোটাই দেখে, কতে আসেন, তিনোটাই দেখে। তিনোটা দেখে মানে কি এ ইন্টারসেকশন বি ইন্টারসেকশন সি, মানে তিনোটাই। আচ্ছা, তাহলে তিনোটা যদি দেখে আমাদের মূল সূত্র ছিল কি নাম্বার অফ এ ইউনিয়ন বি ইউনিয়ন সি সমান কি নাম্বার অফ এ প্লাস নাম্বার অফ বি প্লাস নাম্বার অফ সি মাইনাস নাম্বার অফ এ ইন্টারসেকশন বি মাইনাস নাম্বার অফ বি ইন্টারসেকশন সি মাইনাস নাম্বার অফ এ ইন্টারসেকশন সি প্লাস নাম্বার অফ এ ইন্টারসেকশন বি ইন্টারসেকশন সি। আপনারা এইটা বাইর করতে বলছে, খুব ভালো কথা। আর দিয়ে দিছে কি কি? নাম্বার অফ এ দিছে, নাম্বার অফ বি দিছে, নাম্বার অফ সি দিছে, এটা দিছে, এটা দিছে, এটা দিছে। কোনোভাবে যদি এখন এইটা বাইর করতে পারেন তাইলে কি আপনার মানগুলো বসায় দিলে কি ক নম্বর অ্যান্সারটা হয়ে যাচ্ছে না? কত চাইছে কি? তিনটাই দেখে। তিনটাই দেখে মানে কি এ ইন্টারসেকশন বি ইন্টারসেকশন সি চাইছে। আরো যদি সহজ করে বোঝেন বেঞ্চিতের সাথে যদি চিন্তা করেন বিষয়টা দেখেন এই। আচ্ছা, আপনার দ্বারা চাইছে তিনোটাই দেখে। তিনোটাই দেখে মানে কি এই অংশটুকু চাইছে না,
এই অংশটা চাইছে না, তাহলে এই অংশটা মানে কি এ ইন্টারসেকশন বি ইন্টারসেকশন সি, এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি, এটা হচ্ছে সি। তাহলে এতটুকু কি এ আর বি এর কমন উপাদান, এতটুকু কি এ আর সি এর কমন উপাদান, এতটুকু কি বি আর সি এর কমন উপাদান। সবাইকে আমার কথা বুঝছেন? এই ছবির সাহায্যে আমরা খ আর গ অ্যান্সার করব। আপনাকে যখনই ফর্মুলার সাথে কোনো ম্যাথ দিবে আপনি ছবিটা প্রয়োজনে রাফে আঁকে নেবেন, যাতে আপনার সহজ করে বুঝতে পারেন। মানে বেঞ্চিত্রের সাহায্যেও যদি ম্যাথ না করে আমরা ফর্মুলা দিয়েও যদি করি, তাইলে আমার ছবিটা রাফে এঁকে নিতে হবে। আচ্ছা, তাহলে আমি এখন এই মানটা বাইর করব। আমি একটু আগে শিখছি কি, যদি এ ইউনিয়ন বি ইউনিয়ন সি প্রাইম দেওয়া থাকে, তাহলে নাম্বার অফ ইউ থেকে আমি যদি নাম্বার অফ এ ইউনিয়ন বি ইউনিয়ন সি বিয়োগ করি, তাহলে কি আমি নাম্বার অফ এ ইউনিয়ন বি ইউনিয়ন সি প্রাইম সমান কি নাম্বার অফ ইউ মাইনাস নাম্বার অফ এ ইউনিয়ন বি ইউনিয়ন সি যদি বিয়োগ করি, তাহলে আমি কি নাম্বার অফ এ ইউনিয়ন বি ইউনিয়ন সি প্রাইমটা পেয়ে যাব, এই তো। আচ্ছা, এখন আপনার টার্গেটটা কি? আমার টার্গেট হচ্ছে আমি নাম্বার অফ এ ইউনিয়ন বি ইউনিয়ন সি বাইর করবো। আচ্ছা, খুব ভালো কথা। এইটা দেওয়া আছে 10%, আমার যখনই পার্সেন্টেজ, তার মানে সবকিছু মানে কি 100% মাইনাস নাম্বার অফ এ ইউনিয়ন বি ইউনিয়ন সি, তাহলে বা নাম্বার অফ এ ইউনিয়ন বি ইউনিয়ন সি সমান সমান কি, এই পরস্পর জায়গা চেঞ্জ করছি, তাহলে 100% মাইনাস 10%, দ্যাট মিনস কি 90%। তাহলে এইটা এখন আমি পেয়ে গেছি 90%, সবগুলা মান আছে, বসাই দিলেই কি আমার এটা চলে আসবে না? সবাই কি আমার কথা বুঝছেন? আপনি গল্পটা দেখেন, আপনারা এখানে যা দিছে, এখন আমি ফর্মুলার সাথে মানটা বাইর করতে চাইলে এটার আমার এই মানটা জানতে হবে, নাম্বার অফ এ ইউনিয়ন বি ইউনিয়ন সি। এটা বাইর করার সিস্টেম কি, নাম্বার অফ এ ইউনিয়ন বি ইউনিয়ন সি প্রাইম সমান কি নাম্বার অফ ইউ মাইনাস নাম্বার অফ এ ইউনিয়ন বি ইউনিয়ন সি। অনুরূপভাবে যদি কখনো আমার নাম্বার অফ এ ইউনিয়ন বি প্রাইম দেওয়া থাকতো দুইটা উপাদানের জন্য, তখনও কি নাম্বার অফ ইউ মাইনাস নাম্বার অফ এ ইউনিয়ন বি। মানে প্রাইম মানেই কি সার্বিক সেট থেকে ওই সেটটারে বিয়োগ করা, বাদ দেয়া। সবাইকে আমার কথা বুঝছেন? যদি বুঝে থাকেন লেখেন কডান। কডান, এই ছবিটা রাফে এঁকে নেবেন, ছবিটা রাফে এঁকে নেবেন। কডান কি হয়েছে নাকি? সবাই একটু কমেন্টস করেন তো। আচ্ছা, ওই লিলি ওনার প্রশ্নের উত্তরটা আমি দিয়ে দিচ্ছি। আচ্ছা, লিলি ওনার প্রশ্নের উত্তরটা আমি দিয়ে দিচ্ছি। আমরা যখন হচ্ছে ম্যাথ করছিলাম, তখন আমরা কি করছিলাম, এই জায়গায় সামথিং একটা ভ্যালু দেয়া থাকলে তখন বলছিলাম কি, এই পুরা ঘরে যদি থাকে 7 জন, পুরা ঘরে যদি থাকে 7 জন, এই জায়গায় লোক রাখতে বলছে 5 জন, তাহলে ওই 7 থেকে 5 বিয়োগ করে 2 লিখছি, তাই না? এখন ওনার প্রশ্ন হচ্ছে যে ভাই আমার তো এখানে এক্স ছিল, আমি এটা বিয়োগ করি নাই কেন? কারণটা হচ্ছে আপনাকে এতটুকুর মান দিছে, আপনাকে আমি যখন বিয়োগ যেখানে করি নাই সেখানে শুধু এ ইন্টারসেকশন বি এর মান দিছে, আর এই জায়গায় হচ্ছে এ ইন্টারসেকশন বি ইন্টারসেকশন সি এর মান। কথা কি বুঝছেন? যখন আপনাকে স্পেসিফিক ভাবে এই মানটা দিছে তখন আমি বিয়োগ করি নাই। কথা কি বুঝাইতে পারছি? এই কারণে ওখানে আর আমরা বিয়োগ করি নাই। কথা কি বুঝছেন? আচ্ছা, তারপরে না বুঝলে আর একটু থাকে, সব ক্লিয়ার করে দিচ্ছি। আচ্ছা, সবাই একটু ফিডব্যাক দেন, ক কি ডান হয়েছে নাকি? আজকের ক্লাসের আলোচনা একটু কঠিন ভাইয়া, একটু ঠান্ডা মাথায় করেন ক্লাসটা, তাহলে ক্লিয়ার হয়ে যাবেন। সব তো আর সোজা হবে না, মূল কথা হচ্ছে এইটা। একই কমেন্টস কই, ক কি ডান হয়েছে? সবাই একটু কমেন্টস করেন তো, ক কি ডান হয়েছে নাকি? ক্লাসটা করেন, তাইলে ইনশাল্লাহ ক্লিয়ার হয়ে যাবে সব। আচ্ছা ভাই, আমি তো কারো কমেন্টসই দেখতে পাচ্ছি না, সবাই একটু লেখেন ক কি ডান হয়েছে নাকি, একটু কমেন্টস করেন যারা ক্লাসটা করতেছেন। একটু ফিডব্যাক দিতে হবে, তা নাহলে তো বুঝতে পারবো না বুঝতেছেন কি বুঝতেছেন না। আচ্ছা, ক ডান হয়েছেন ভাইয়া, কোনো সমস্যা নেই, ক্লাসটুকু শেষ করি, একবার ঠান্ডা মাথায় বাসায় ভাইয়া করেন, প্রয়োজন একটু রেকর্ড দেখেন, এগুলো ডাল ভাত কিচ্ছু না। আচ্ছা, আমরা ক ডান করছি, এবার আসেন খ। আমরা ক পারছি, আচ্ছা এইবার আসেন খ। দেখেন কত সোজা, আমরা যদি বেঞ্চিত্র বুঝে থাকি তাহলে আমাদের খ শেষ। আচ্ছা, খতে কি বলছে? খতে বলছে, বিষয়টা একটু দেখি। খতে বলছে শতকরা কতজন কেবল 2টি প্রোগ্রাম দেখে, শতকরা কতজন কেবল 2টি প্রোগ্রাম দেখেন। এই যে টাইপ 2 এর অঙ্ক নাম্বার 1, কেবল 2টি প্রোগ্রাম দেখেন। আচ্ছা, বিষয়টা দেখেন, কেবল 2টি প্রোগ্রাম কারা কারা দেখেন? এই অংশটা কি কেবল 2টা প্রোগ্রাম দেখে, এই অংশটা কি কেবল 2টা প্রোগ্রাম দেখে, এই অংশটা কি কেবল 2টা প্রোগ্রাম দেখে।
আপনার দ্বারা চাইছে কেবল দুটি প্রোগ্রাম দেখে, তার মানে কি কেবল এ ও বি দেখে, অথবা কি কেবল এ আর সি দেখে, আর একটা হচ্ছে কি কেবল বি ও সি দেখে, তাই না? এটা কি শুধু কেবল এ আর সি, এটা কি কেবল এ আর বি, এটা হচ্ছে কি কেবল বি আর সি। আচ্ছা, আমরা শিখছিলাম কি? আমরা শিখছিলাম এই পুরো অংশটা থেকে, সবাই একটু মনোযোগ সহকারে দেখেন। আমরা শিখছিলাম কি, এই যে আমাদের পুরো অংশটা ছিল, এই পুরো অংশটা কি ছিল? পুরো অংশটা ছিল নাম্বার অফ এ ইন্টারসেকশন বি। এই পুরো অংশ থেকে যদি আমি এই জায়গার অংশটুকু বিয়োগ করি, এই জায়গার অংশটুকু বিয়োগ করি, তাহলে শুধু এ আর বি যে দেখে তারে পাচ্ছি না। মনে কি পড়ে? মনে কি পড়ে টাইপ 2 এর অঙ্ক নাম্বার 1? আচ্ছা, তাহলে কেবল দুটি প্রোগ্রাম দেখো, যে কেবল ফ্রান্স ও জার্মান ভাষায় কথা বলে, মনে পড়ে নাই? তাহলে কেবল এ আর বি, এই পুরাটা হচ্ছে কি আমার এ ইন্টারসেকশন বি, আর এতটুকু হচ্ছে কি এ ইন্টারসেকশন বি ইন্টারসেকশন সি। তাহলে আমি পুরা এ ইন্টারসেকশন বি থেকে যদি এ ইন্টারসেকশন বি ইন্টারসেকশন সি রে বাদ দেই, তাহলে কি আমি কেবল এ আর বি পাচ্ছি? সবাইকে আমার কথা বুঝছেন? তাহলে অনুরূপভাবে কেবল এ আর সি পাইতে কি করতে হবে? কেবল বি আর সি পাইতে কি করতে হবে? ভাইয়া সবাই কি বুঝতেছেন কনসেপ্টটা? না, এগুলো কিন্তু ভাই মুখস্থ করলে পরীক্ষা হলে জীবনে পারবেন না। তাহলে কেবল এ ও বি মানে কি? এই পুরাটা থেকে, পুরাটা মানে কি নাম্বার অফ এ ইন্টারসেকশন বি, এখান থেকে আমি যদি নাম্বার অফ এ ইন্টারসেকশন বি ইন্টারসেকশন সি রে বিয়োগ করি, তাহলে কি আমরা কেবল এ ও বি পাবো। অনুরূপভাবে কেবল এ আর সি পাবো, কেবল বি আর সি পাবো। এখন এই জায়গায় ভ্যালু পাবো কত? নাম্বার অফ এ ইন্টারসেকশন বি হচ্ছে 30%, আর এইটার মান পাইছিলাম হচ্ছে 10, নাম্বার অফ এ ইন্টারসেকশন বি ইন্টারসেকশন সি এর মান পাইছিলাম 10%। তাহলে এখানে আসবে কত? 20%। এরকম সবগুলোর ভ্যালু বের করলাম। ভ্যালু বের করলাম কত? 20 10 20, 20 10 20। তাহলে কেবল দুটি বিষয়, দুটি প্রোগ্রাম দেখে কতজন? 20% প্লাস 10% প্লাস 20%, দ্যাট মিনস হচ্ছে 50%। সবাই কি আমার কথা বুঝতেছেন? তাহলে কেবল এ আর বি, কেবল এ আর সি, কেবল বি আর সি, এটা বাইর করলাম কিভাবে? আমরা বেনচিত্রে যা করছি তাই করছি, শুধু এইবার একটু লিখছি অতিরিক্ত। এই পুরাটা হচ্ছে আমার এ ইন্টারসেকশন বি, এখান থেকে আমি যদি এতটুকু বাদ দেই, তাই লিখি কেবল এতটুকু পাবো। মানে একটা বিষয় লিখি শুধু এ, যখন দুইটা বিষয় হবে তখন কি শুধু এ ও বি, কেবল এ ও বি মানে কি শুধু এ ও বি, শুধু এ ও সি, শুধু বি ও সি। আমি কি বুঝাইতে পারতেছি? যদি বুঝাইতে পারি তাহলে লেখেন খডান, যদি বুঝাইতে পারি তাহলে লেখেন খডান। আচ্ছা, আমি লিলি আপনার প্রশ্নের আমি উত্তর দিচ্ছি, উত্তর পাবেন। আপাতত আমরা একটু এইটার দিকে থাকি, আপনার প্রশ্নটা আমি উত্তর দেবো ভাইয়া, আরো ক্লিয়ার করে দেবো, সমস্যা নেই। মানে একটার ভিতরে আরেকটা ঢুকাইলে এখন অনেকে আমরা প্যাচ খেয়ে যাবো। এই যে যার মাথার উপর দিয়ে গেছে তারা তো আপনি বেনচিত্র বোঝেন নাই। আমি বেনচিত্রে যা করছি এই জায়গায় আমি তাই করছি। বেনচিত্রে আমি শুধু মুখে মুখে যোগ বিয়োগ করছি, এই জায়গায় আমি লেখা বিয়োগ করছি, আর কিছুই না। বেনচিত্রে আমি টাইপ 2 এর 1 নম্বর অঙ্কটা মুখে মুখে করছি, আর এখানে আমি শুধু এগুলো লেখা করছি, আর তো একই জিনিস, কোনো পার্থক্য নাই। আচ্ছা, খ যদি ডান হয়, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট ম্যাথ, 41তম লিখিততে আসছে, এই টাইপের ম্যাথ কিন্তু পরীক্ষায় আসবে। আচ্ছা, খ ডান হলে এবার আছেন গ। আচ্ছা, গতে কি বলছে? গতে বলছে শতকরা কতজন প্রোগ্রাম এ দেখে, শতকরা কতজন প্রোগ্রাম এ দেখে। আচ্ছা, এইবারে আলোচনা হচ্ছে শতকরা কতজন প্রোগ্রাম এ দেখে, শতকরা কতজন প্রোগ্রাম। আচ্ছা, এই জায়গায় একটু প্রশ্নটা কারেকশন নেন, শতকরা কতজন শুধু প্রোগ্রাম এ দেখে, শুধু কথাটা আসবে। গ নম্বর কোশ্চেনটা একটু কারেকশন নেন, শতকরা কতজন শুধু প্রোগ্রাম এ দেখে, শতকরা কতজন শুধু প্রোগ্রাম এ দেখে। আচ্ছা ভাই, বিষয়টা একটু আমরা বুঝি। আমাদের এই পুরাটা হচ্ছে এ, এই পুরাটা হচ্ছে আমাদের এ। আচ্ছা, এই পুরাটা এ, খুব ভালো কথা। তাহলে এই পুরাটা এর যদি আমি বলি, তাহলে এটা আমি লিখতে পারি কি নাম্বার অফ এ।
এই পুরা এর মধ্যে কে কে জায়গা দখল করে আছে দেখেন, এ ইন্টারসেকশন বি জায়গা দখল করে আছে, এ ইন্টারসেকশন বি ইন্টারসেকশন সি জায়গা দখল করে আছে, এ ইন্টারসেকশন সি জায়গা দখল করে আছে। বিষয়টা দেখেন, আপনারা বলছে শুধু প্রোগ্রাম এ কতজন দেখে, তাহলে শুধু প্রোগ্রাম এ কতজন দেখে এটা বের করার নিয়ম হবে কি, এই পুরাটা হচ্ছে আমার এ, এখন এখান থেকে আমার কাছে চাইছে কি শুধু এ, তাহলে শুধু এ পাইতে হলে কি করতে হবে, এই পুরা এ থেকে যারা যারা জায়গা দখল করে আছে, যারা যারা জায়গা দখল করে আছে তাদেরকে যদি আমি বিয়োগ করে দেই, তাদেরকে যদি আমি বিয়োগ করে দেই তাহলে কি আমি শুধু এ পাচ্ছি না? এগুলো তো আমি বেঞ্চিত্রতেও করছি, যদি কেউ বলেন এখন আমি এটা বুঝতেছি না, তাহলে আপনি বেঞ্চিত্র তো বোঝেন নাই। বেঞ্চিত্রতে আমি কি একই জিনিস করছি না, যখন শুধু এ বাইর করতে বলছি তখন কি করছিলাম, শুধু এ বাইর করতে গেলে মনে করেন এই জায়গায় ছিল তখন 2 জন, এই জায়গায় ছিল 3 জন, এই জায়গায় ছিল 5 জন, এ বলছিল 20 জন, তখন বলছিলাম এই পুরো জায়গাটাতে থাকবে কজন, 20 জন। অলরেডি জায়গা দখল করে আছে কত, 2 আর 3 5, 5 আর 5 10, তাহলে এই 20 থেকে যদি 10টা বিয়োগ করে দেয় তাইলে যা পাবো সেটাই কি শুধু এই ছিল না? এখনো তো তাই করছি, শুধু এই জায়গাটুকু বিয়োগ করে দিছি, এই জায়গাটুকু বিয়োগ করে দিছি, এই জায়গাটুকু বিয়োগ করে দিছি, মানে লিখছি। তার মানে আমি বেঞ্চিত্রে যা করছি এই জায়গার ম্যাথটা আমি তাই করছি, শুধু পার্থক্য ওই জায়গায় আমি মুখে মুখে করছিলাম যে পুরা এতে 20 জন থাকে, অলরেডি জায়গায় দখল করছে 2 আর 3 5, 5 5 10, এবার 20 থেকে আপনি 10 বিয়োগ করলে যা পাবেন সেটাই কি শুধু এই ছিল না? এখন এটা আমি লিখে দিছি, লেখছি কিভাবে, এই পুরোটা হইলো আমার এ, এখান থেকে আমি যদি এই জায়গাগুলো দখল আছে একবার যদি বাদ দিয়ে দিই তাহলে কি আমি শুধু এ পাবো? সবাইকে আমার কথা বুঝছেন? তাহলে শুধু এ কতজন দেখে, এখন ভ্যালুগুলো বসাই দিলে কি গল্প শেষ। যদি বলে শুধু বি কতজন দেখে তখন হচ্ছে বি বের করবেন, যদি বলে শুধু সি কতজন দেখে তখন সি বের করবেন। তার মানে সহজ কথা, আপনি বেঞ্চিত্র যা করছেন আমরা এখানে তাই করছি, আমরা কিন্তু এখানে বেঞ্চিত্র আইকেও নিছি, শুধু পার্থক্য কি যখন আমরা ফর্মুলা দিয়ে করব তখন এই জায়গাগুলো আমরা একটু মার্কিং করে নেবো যে এটা ইন্টারসেকশন বি, এটা ইন্টারসেকশন বি ইন্টারসেকশন সি, এটা হচ্ছে ইন্টারসেকশন সি। সবাইকে আমার কথা বুঝছেন? এখন জাতীয় প্রশ্ন হচ্ছে আমরা কোনগুলো ফর্মুলা দিয়ে করব। আপনি যখনই কোনো একটা প্রশ্ন বেঞ্চিত্রে আসবে, যেমন অঙ্ক নাম্বার 1 আর 2, এটা তো দেখেই বোঝা যাচ্ছে এটা ফর্মুলা দিয়েই করতে হবে, কারণ এখানে তো হচ্ছে সব উপাদান আকারে দেওয়া আছে, তাই না? এখন 3 নম্বর অঙ্কটা দেখে আপনি ডাউটে পড়তে হন যেটা কি ফর্মুলা দিয়ে করবো না বেঞ্চিত্র দিয়ে করবে। আপনি প্রথমে বেঞ্চিত্র দিয়ে চেষ্টা করবেন, যেমন এই অঙ্কটা যদি আপনি বেঞ্চিত্র দিয়ে চেষ্টা করেন আপনি দেখবেন যে হিসাবগুলো আপনি মিলাইতে পারতেছেন না। যখনই আপনি হিসাবগুলো মিলাইতে পারবেন না, জাস্ট ছবিটা আঁকতে যাওয়া দেখেন যে আপনি এই পয়েন্টগুলো বসাইয়া সবগুলোর ভ্যালু বসাইতে পারতেছেন না, তখনই ফর্মুলাতে যাবেন। আমার কথা কি বুঝাইতে পারছি? সোজা হিসাব, আপনি সব বেঞ্চিত্রের ম্যাথ মাথায় সেট করে নেন, বেঞ্চিত্রের ম্যাথ আসলে বেঞ্চিত্র দিয়ে করবো, বেঞ্চিত্র দিয়ে করবো, বেঞ্চিত্র দিয়ে করবো। কিন্তু কোনো কারণে আপনি একটা পরীক্ষার প্রশ্ন আসলে আপনার তো 2 মিনিট লাগবে হচ্ছে এই ভ্যালুগুলো বসাইতে যেয়ে যদি দেখেন যে আপনি সবগুলো ভ্যালু ঠিক মতো বসাইতে পারতেছেন না, তখনই কি এই ম্যাথে প্যাচ আছে, তার মানে কি তখনই আপনি ফর্মুলাতে যাবেন। তাহলে আমি কি বুঝাইতে পারছি আমরা কখন ফর্মুলাতে যাব? যখনই আমরা বেঞ্চিত্র দিয়ে ম্যাথটা করতে পারবো না তখনই ফর্মুলায় যাব। কিন্তু ফর্মুলা দিয়ে ম্যাথ করার সময়ও আমরা রাফে এরকম বেঞ্চিত্রের মতো করে ছবিটা আইকা ম্যাথটা করব। সবাই যদি বুঝে থাকেন লেখেন এক্সাম্পল 3 ডান। আমি বাসায় সবাইকে সাজেস্ট করব আমি আরেকটা ম্যাথ করবো 5, এটা হচ্ছে সূত্রের প্রমাণ। ঠান্ডা মাথায় 1 2 3 4 শুধু একবার করেন, এগুলা খুব সোজা ম্যাথ ভাইয়া। কারণ আপনি বেঞ্চিত্র যদি পারেন, আমি বেঞ্চিত্রের জিনিস এখানে আলোচনা করছি, নতুন কিচ্ছু আলোচনা করি নাই। একটু ফিডব্যাক দেন। একটু ধৈর্য তো ধরতে পারে ভাই, এত জিনিস তো কঠিন, সোজা না। ঠান্ডা মাথায় আস্তে আস্তে আগাই, দেখি শুনতে পারি কিনা। আচ্ছা, এক্সাম্পল 3 ডান হয়েছে। এবার আসেন সূত্রের প্রমাণ। আমরা যেই এক্সাম্পল 5, কারো কিছু লেখা লাগবে না, সূত্রের প্রমাণটা আমি লিখে দিচ্ছি, শুধু আমি একটু জিনিসটা বুঝিয়ে দেবো। সূত্রের প্রমাণটা আসতে পারে নাম্বার অফ এ ইউনিয়ন বি ইউনিয়ন সি, এই সূত্রের প্রমাণটা পরীক্ষায় আসতে পারে। এই সূত্রের প্রমাণটা পারার জন্য কিছু বেসিক জানতে হবে। সবাই ঠান্ডা মাথায় একটু দেখেন, কিছু বেসিক আমরা শিখবো। এই বেসিকগুলো একটু লিখে দিচ্ছি। কেউ কোনো কিছু মুখস্থ করবেন না, ম্যাথমেটিক্স মুখস্থ করার জিনিস না। সূত্রের প্রমাণ একটু মুখস্থ করে নিলাম।
আচ্ছা, এই জিনিসগুলো আপনারা ক্লাস 9-এ থাকতে প্রমাণ শিখছিলেন প্রতিজ্ঞা। এ ইউনিয়ন বি ইউনিয়ন সি, এটাতে কি লেখা যায়? এ ইউনিয়ন বি ইউনিয়ন সি, এটা হচ্ছে সেটার সংযোগ বিধি। এ ইন্টারসেকশন বি ইউনিয়ন সি, আচ্ছা এর সাথে বিরে নেব, এর সাথে ছিঁড়ে নেব, এর সাথে বিরে নিছি, এর সাথে ছিঁড়ে নিছি। এ ইন্টারসেকশন বি, এই কারণে এ ইন্টারসেকশন বি, এ ইন্টারসেকশন সি, মাঝখানে থাকবে ইউনিয়ন। এগুলো ছোটবেলায় আপনারা শিখছেন, এই জিনিসগুলো জানতে হবে, তা নাহলে 5 নম্বর প্রমাণ করা যাবে না। তাহলে এ ইউনিয়ন বি ইউনিয়ন সি দিলে কি? এ ইউনিয়ন বি ইউনিয়ন সি দিলে কিচ্ছু না, দুই পাশে একটা বি আর সি এর পাশে ব্র্যাকেট দিয়ে দিলেন, তাহলে পারেন কি এ ইউনিয়ন বি ইউনিয়ন সি। এ ইন্টারসেকশন বি ইউনিয়ন সি মানে কি? এর সাথে বি, এর সাথে সি, ইন্টারসেকশন যেহেতু আছে এ ইন্টারসেকশন বি, এ ইন্টারসেকশন সি, মাঝখানে হবে ইউনিয়ন। এ ইন্টারসেকশন বি ইন্টারসেকশন এ ইন্টারসেকশন সি, সব কমন, তাহলে এই জায়গায় এ আর এ আছে, আর বি আর সি, বি আর সি এর মধ্যে থাকবে, তাহলে এটা কি লেখা যায়? এ ইন্টারসেকশন বি ইন্টারসেকশন সি। আর এ ইন্টারসেকশন সি যেই কথা, সি ইন্টারসেকশন এও একই কথা। এই চারটা জিনিস সবাইকে একটু মনে রাখতে হবে, বেসিক। আমি কিন্তু কিছুই মুখস্থ করতে বলি নাই। এ ইন্টারসেকশন বি পরস্পর জায়গা চেঞ্জ করছে, এ কাছে সির কাছে, সি আসছে এর কাছে, একই কথা। এই জায়গায় হচ্ছে দুই জায়গায় এ কমন উপাদান, সবগুলো অল কমন নেন, এ ইন্টারসেকশন বি ইন্টারসেকশন সি, এর সাথে বিরে নিছি, এর সাথে সিরে নিছি, যেহেতু ইন্টারসেকশন ইন্টারসেকশন ইন্টারসেকশন, এই ইউনিয়ন হবে মাঝখানে, এখানে একটা ব্র্যাকেট দিয়ে দিছি। তাহলে বেসিকটাকে আমরা বুঝছি। এইবার আসেন সূত্রের প্রমাণ। সূত্রের প্রমাণটা আমি ওখানে খুব সুন্দর করে দিছি, এখানে আমি একটু বুঝিয়ে দিচ্ছি, সবাই একটু বোঝেন। বলছে নাম্বার অফ এ ইউনিয়ন বি ইউনিয়ন সি, এই সূত্রটা প্রমাণ করতে। এই সূত্রটা প্রমাণ করলে আসে কি? নাম্বার অফ এ প্লাস নাম্বার অফ বি প্লাস নাম্বার অফ সি মাইনাস নাম্বার অফ এ ইন্টারসেকশন বি মাইনাস নাম্বার অফ বি ইন্টারসেকশন সি মাইনাস নাম্বার অফ সি ইন্টারসেকশন এ প্লাস নাম্বার অফ এ ইন্টারসেকশন বি ইন্টারসেকশন সি। এই প্রমাণটা করতে বলছে, সবাই খুব মনোযোগ সহকারে দেখেন প্রমাণটা আমরা কত সহজ করে করি। এ ইউনিয়ন বি ইউনিয়ন সি, এটারে আমরা কি এরকম লিখতে পারি না? এ ইউনিয়ন বি ইউনিয়ন সি পারি? একটু আগে শিখছি না সংযোগ বিধি অনুসারে। তাহলে নাম্বার অফ এ ইউনিয়ন বি ইউনিয়ন সি, নাম্বার অফ এ ইউনিয়ন বি ইউনিয়ন সি, এটা কি লেখা যায়? নাম্বার অফ এ ইউনিয়ন বি ইউনিয়ন সি, এই লেখা যায় না? সবাই খুব মনোযোগ সহকারে দেখেন, এটা কিন্তু মুখস্থ করে পরীক্ষা হলে ডেলিভারি দেওয়া যাবে না, বোঝার জিনিস। তাহলে নাম্বার অফ এ ইউনিয়ন বি ইউনিয়ন সি, এটার আমরা কি লিখতে পারি? নাম্বার অফ এ ইউনিয়ন বি ইউনিয়ন সি। এই বন্ধু কি ঠিক আছে? পারছি? আচ্ছা পারলাম। আচ্ছা এইবার আসেন, নাম্বার অফ এ ইউনিয়ন বি ইউনিয়ন সি লিখলাম। এখন আসেন, আমাদের আরেকটা সূত্র ছিল নাম্বার অফ এ ইউনিয়ন বি সমান সমান কি? নাম্বার অফ এ প্লাস নাম্বার অফ বি মাইনাস নাম্বার অফ এ ইন্টারসেকশন বি। মানে দুইটা উপাদান যদি থাকে, একটা হচ্ছে এ, একটা হচ্ছে বি, তাহলে এই জায়গায় তবে আমি দুইটা উপাদান পাইলাম, এটা হচ্ছে আমার এ, এটা হচ্ছে আমার বি। তাহলে নাম্বার অফ এ ইউনিয়ন বি, এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি, এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি। তাহলে সূত্র অনুসারে কি লেখা যায়? সূত্র অনুসারে লেখা যায় নাম্বার অফ এ প্লাস নাম্বার অফ বি, এই জায়গায় এ মানে তো এই, আর বি মানে কি? বি ইউনিয়ন সি। তাহলে নাম্বার অফ এ প্লাস নাম্বার অফ বি, নাম্বার অফ এ প্লাস নাম্বার অফ বি মাইনাস নাম্বার অফ এ ইন্টারসেকশন বি। সবাই কি আমার কথা বুঝতেছেন? এই লাইনটা থেকে আমি কিভাবে এই লাইনটা আনলাম? গল্প কি বুঝছেন? তাহলে প্রথম গল্প কি? নাম্বার অফ এ ইউনিয়ন বি ইউনিয়ন সি, এটা আমি কি লিখতে পারি? এ ইউনিয়ন বি ইউনিয়ন সি সংযোগ বিধি অনুসারে। এতটুকু হচ্ছে আমার এ, এই পুরোটা হচ্ছে আমার বি। তাহলে নাম্বার অফ এ ইউনিয়ন বি মানে কি? নাম্বার অফ এ প্লাস নাম্বার অফ বি মাইনাস নাম্বার অফ এ ইন্টারসেকশন বি। তাহলে নাম্বার অফ এ প্লাস নাম্বার অফ বি, বি মানে কি? বি ইউনিয়ন সি মাইনাস নাম্বার অফ এ ইন্টারসেকশন বি ইউনিয়ন সি। ওকে, তাহলে নাম্বার অফ এ তো নাম্বার অফ এর মতোই থাকবে। আবার দেখেন নাম্বার অফ বি ইউনিয়ন সি, নাম্বার অফ বি ইউনিয়ন সি, এটা কি লেখা যায়? নাম্বার অফ বি প্লাস নাম্বার অফ সি মাইনাস নাম্বার অফ বি ইন্টারসেকশন সি। এই পর্যন্ত ঠিক আছে? নাম্বার অফ বি প্লাস নাম্বার অফ সি মাইনাস নাম্বার অফ বি ইন্টারসেকশন সি। তারপরে খেলা আমার এই পর্যন্ত শেষ। সূত্রের প্রমাণ ছিল কি? নাম্বার অফ এ প্লাস নাম্বার অফ বি প্লাস নাম্বার অফ সি মাইনাস নাম্বার অফ এ ইন্টারসেকশন বি মাইনাস নাম্বার অফ বি ইন্টারসেকশন সি মাইনাস নাম্বার অফ সি ইন্টারসেকশন এ প্লাস নাম্বার অফ এ ইন্টারসেকশন বি ইন্টারসেকশন সি। আচ্ছা, তাহলে খেলা আমার কিন্তু দেখেন, নাম্বার অফ এ পাইছি, নাম্বার অফ বি পাইছি, নাম্বার অফ সি পাইছি, নাম্বার অফ বি ইন্টারসেকশন সি পাইছি। এই পর্যন্ত খেলা শেষ। এখন আমার খেলা হচ্ছে এতটুকু করে নিয়া। এটা আমি আলাদাভাবে প্রমাণটা একটু দেখাই। নাম্বার অফ এ ইন্টারসেকশন বি ইউনিয়ন সি। আচ্ছা, আমরা শিখছিলাম কি একটু আগে? এ ইন্টারসেকশন বি ইউনিয়ন সি, এ ইন্টারসেকশন বি ইউনিয়ন সি, এটাতে কি লেখা যায়? এ ইন্টারসেকশন বি ইউনিয়ন এ ইন্টারসেকশন সি।
কারণ আমার ভাইয়া অলওয়েজ টার্গেট হচ্ছে আমি এই সূত্রে নিয়ে ম্যাথ করব। যেই প্রশ্নই আসুক না কেন আমি দুইটা উপাদান বানাবো। তাহলে আমি এইটারে কি এরকম লিখতে পারি না, এ ইন্টারসেকশন বি ইউনিয়ন এ ইন্টারসেকশন বি ইউনিয়ন এ ইন্টারসেকশন সি লিখতে পারি? পারি। আচ্ছা, যদি এইটা আমি লিখতে পারি তাহলে কি, এই যে দেখেন নাম্বার অফ এটা হচ্ছে এ, নাম্বার অফ এ এটা হচ্ছে বি, নাম্বার অফ এ ইউনিয়ন বি পাইছি। আমি যদি এ ইন্টারসেকশন বি ইউনিয়ন সি থেকে এটা সেটের প্রতিজ্ঞা অনুসারে লিখতে পারি। কেন লিখছি? আমার অলওয়েজ টার্গেট হচ্ছে নাম্বার অফ এ ইউনিয়ন বি বানানো, নাম্বার অফ এ ইউনিয়ন বি বানানো। তাহলে তো আমি এই ফর্মুলায় নিতে পারি। তাহলে আমি এইটা পাইলাম আমার এ, এইটা পাইলাম আমি বি। তাহলে সূত্র অনুসারে কি লেখা যায়? নাম্বার অফ এ প্লাস নাম্বার অফ বি মাইনাস নাম্বার অফ এ ইন্টারসেকশন বি। সবাই কি আমার কথা বুঝছেন? বোঝেন নাই? আমার অলওয়েজ টার্গেট হচ্ছে খেলা এইটা বানানো, নাম্বার অফ এ ইউনিয়ন বি বানানো। আচ্ছা, বানাইলাম। তাইলে এখন দেখেন এ ইন্টারসেকশন বি ইন্টারসেকশন এ ইন্টারসেকশন সি, দুইটা এ। তাহলে এটার ফাইনালি কি লেখা যায়? নাম্বার অফ এ ইন্টারসেকশন বি প্লাস নাম্বার অফ এ ইন্টারসেকশন সি, মানে কি সি ইন্টারসেকশন এ লেখা যায়, মাইনাস নাম্বার অফ এ ইন্টারসেকশন বি ইন্টারসেকশন সি। ভাইয়া প্রতিটা লাইন বুঝে করতে হবে, এটা কিন্তু মুখস্থ অনেকেই করবেন, আমার যেটা ধারণা মুখস্থ করে কিন্তু এগুলো পারা যাবে না। আমি একটা লাইন মুখস্থ লিখছি, সব তো বেসিক। তাহলে ফাইনালি আপনি নাম্বার অফ এ ইন্টারসেকশন বি ইউনিয়ন সি এটা পাইছেন কি? এটা না, আর এটাই যায় বসায় দেন, বসায় দিলে তো গল্প শেষ। মাইনাস এটা কি পাইছি? নাম্বার অফ এ ইন্টারসেকশন বি প্লাস নাম্বার অফ সি ইন্টারসেকশন এ মাইনাস নাম্বার অফ এ ইন্টারসেকশন বি ইন্টারসেকশন সি। তাহলে ফাইনালি আসে কি? নাম্বার অফ এ প্লাস নাম্বার অফ বি প্লাস নাম্বার অফ সি মাইনাস নাম্বার অফ বি ইন্টারসেকশন সি মাইনাস নাম্বার অফ এ ইন্টারসেকশন বি মাইনাস নাম্বার অফ সি ইন্টারসেকশন এ প্লাস নাম্বার অফ এ ইন্টারসেকশন বি ইন্টারসেকশন সি। সূত্র প্রমাণ শেষ। তার মানে আমরা এই কনসেপ্টটা দিয়েই পুরো প্রমাণটা করব। পরীক্ষায় কিন্তু এই ফর্মুলার প্রমাণটা আসতে পারে, আসলে 5 মার্ক। সবাই যদি বুঝে থাকেন লেখেন টাইপ 4 ডান। এখন পর্যন্ত আপনাদের আমি যে 9টা ক্লাস নিছি এর মধ্যে সবথেকে কঠিন টাইপ, এটা অস্বীকার করার কোনো উপায় নাই। এখন পর্যন্ত আপনাদের যে আমি 9টা ক্লাস নিছি সবচাইতে কঠিন টাইপ হচ্ছে আজকে আমি যে জিনিসগুলো পড়াচ্ছি। সবাই একটু এটার স্ক্রিনশট নেওয়া লাগবে না, একটু ফিডব্যাক দেন। আমি একটু পানি খেয়ে আসি, আইসা টাইপ 5 পড়াচ্ছি। আচ্ছা, কঠিন লাগতেছে নাকি এগুলো? হায়ার ম্যাথের আলোচনা। আচ্ছা, দেই তো একটু অবস্থাকে সবাই একটু ফিডব্যাক দেন, আলোচনা কি কঠিন লাগতেছে কিনা। এটার উপরে কি এটা রিভিউ ক্লাস লাগবে নাকি? আরে ভাই, এটা তো কঠিন। একজন লিখছে ভাই আসলে কঠিন, এগুলো তো আসলেই কঠিন। আমি কি বলছি এগুলো সোজা? আমি কি ভাই একবারও পড়ানোর সময় আজকে বলছি টাইপ 4 সোজা? এগুলো তো কঠিনই। প্রধান একটা রিভিউ ক্লাস নেব, সমস্যা কি? আগে একটু বাসায় পড়েন। এই যে ভাইয়া যারা বলতেছেন আসলেই কঠিন, কথা তো সত্য, এগুলো তো আসলেই কঠিন। আমি কি একবারও বলছি আজকে যা পড়াচ্ছি এটি সোজা? এটি আসলেই কঠিন, কারণ এটি হায়ার ম্যাথের আলোচনা। হায়ার ম্যাথমেটিক্স যে নন সায়েন্স ব্যাকগ্রাউন্ড সে তো পারবেন না, কথা বলছেন না, কোনো সমস্যা নেই ভাই। আপনি আজকে আগে বাসায় একবার নিজে পড়েন। এখন অনেকে বলতে পারেন ভাইয়া এটা আর একটু স্লোলি বুঝান। ভাই আমি আর একটু স্লোলি বুঝাইলেও তো এইটা দিয়ে আমি কিভাবে ভেঙে এইটা আনছি এটা তো আপনাকে ধরতে হবে। যে নন সায়েন্স ব্যাকগ্রাউন্ড সে তো এই জীবনে প্রথমেই আলোচনা শুনতেছেন। আপনি বাসায় আজকে আগে একবার পড়েন,
পড়ার পর কোথায় কোথায় আবার আটকাইছেন এটা আমার গ্রুপে পোস্ট করেন, এরপর একটা দাবি করেন যে ভাই আজকের ক্লাসটা অনেক কঠিন ছিল, এটার উপর কি আমাদের একটা রিভিউ ক্লাস নেওয়া যায় কিনা। কারণ আমি যদি এই জিনিস আগামী 3 ঘন্টা বৈশাও আস্তে আস্তে পড়াই, তারপরও যে নন সায়েন্স ব্যাকগ্রাউন্ড তার কাছে এগুলো কঠিনই, কারণ সে তো এগুলো কোনোদিন শুনেই নাই। অনেকে আছে আজকে এগুলো জীবনের প্রথম আবার নতুন করে করতেছেন, তাহলে এই জিনিস আমি আগামী 4 ঘন্টা বসে পড়াইলেও তো কোনো সমাধান নাই। এটা সমাধান হচ্ছে আমি বিষয়টা আপনাকে বুঝাইলাম, এইবার আপনি বাসায় আগে করেন, করার সময় একটু চিন্তা ভাবনা করেন, তারপরও যদি না পারেন এইবার আপনি একটা গ্রুপে পোস্ট দেন যে ভাইয়া জিনিসগুলো অনেক কঠিন ছিল, আমাদেরকে এইটার উপরে কি একটা রিভিউ ক্লাস নেওয়া যায় কিনা। কথা কি আপনি বুঝলেন? তখন তো অনেকে আবার কমেন্টস করবে হ্যাঁ ভাইয়া আসলেই কঠিন ছিল, সমস্যা ছিল, এইবার আমি নেব। কথা বলেন নাই? কারণ নাহলে এই জিনিস আমি যদি হ্যাঁ রিভিউ লাগবে তো আমি ভাই এটা তো আমি বললাম কি আমার 9টা ক্লাসের মধ্যে আজকে আমি যেটা পড়াচ্ছি এটা সবথেকে কঠিন। আচ্ছা এখন একটু মজা দেই, যেহেতু একটু কঠিন হয়েছে। আচ্ছা আমি একটু বলে দিচ্ছি, প্রয়োজনে আমরা এটার উপর একটা রিভিউ ক্লাস নেব, কারণ সেটারও একটা অংশ বাকি আছে। প্রয়োজনে আমরা রবিবার দিন, আমার টার্গেট ছিল সেট আর বেঞ্চি তো 4টা ক্লাস হবে, প্রয়োজনে 5টা ক্লাস নেব। কোনো কি সমস্যা আছে? আগে একটু পড়ি, পড়াশোনা করি, রবিবার দিন দরকার আমি ত্রিকোণমিতি শুরু না করে এটার উপরে আরেকটা রিভিউ দিলাম, তারপর প্রয়োজনে মঙ্গলবার দিন থেকে ত্রিকোণমিতি শুরু করলাম, সমস্যাটা কি? কিন্তু কেউ হাল ছাড়া যাবে না। কঠিন লাগতেছে দূর বাদ, এটা করা যাবেই না ভাইয়া, কারণ আমি যা পড়াচ্ছি সব ইম্পর্টেন্ট, পরীক্ষায় যে কোনো কিছু আসতে পারে। সুতরাং আমি প্রথম দিকে যা পড়াবো কিচ্ছু বাদ দেওয়া যাবে না। কখন কোনটা বাদ দিবেন আমি বলবো না। আল্লাহ আল্লাহ করে 8টা সেট পড়ি, এইবার এবার আমরা অনেক কিছু বাদ দিয়ে পড়বো, কোনো সমস্যা নাই। কিন্তু 8টা সেটে ভাইয়া কোনো বাদ দিয়ে না, মানে আমার থেকে পণ্ডিত কেউ করেন না। আচ্ছা এবার টাইপ 5। টাইপ 5 থেকে কখনোই পরীক্ষায় কোশ্চেন আসে নাই, যদি এক্সেপশনাল কোশ্চেন হয় তাহলে টাইপ 5 থেকে কোশ্চেন আসবে। এগুলো উচ্চতর গণিতের আলোচনা, যেহেতু সবাই একটু কষ্ট পাইছেন, টাইপ 4 একটু কঠিন লাগবে, টাইপ 5টা একদম সোজা করে দিতেছি, কেউ ভয় পাবেন না। 2 নম্বর অঙ্কটা দেখেন, টাইপ 5 এগুলো উচ্চতর গণিতের আলোচনা, এটা একদম সোজা করে পড়াই দিতেছি। জান এ বি সি, এ দেয়া আছে কত 8x 6 4 y। খুব মনোযোগ সহকারে দেখেন, এবার একটু মজা দিয়ে পড়াই, একটু আসলে কঠিন হয়ে গেছে টাইপ 4, সবাই ভয় পেয়ে গেছেন, কোনো সমস্যা নেই, আল্লাহ ভরসা। অনেকদিন পর হাসলাম রে ভাই, হাসারই সুযোগ পাই না। আচ্ছা ভাইয়া খুব মজা করে এটা পড়াবো, যেহেতু আপনার একটু কষ্ট পাইছেন যে ভাইয়া টাইপ 4 এত কঠিন কেন। আচ্ছা 2 নম্বর ম্যাথটা দেখেন, যদি গতানুগতিক ধারার বাইরে কোশ্চেন হয় তাহলে টাইপ 5 থেকে কোশ্চেন আসবে। আপনারা সামথিং একটা ফিগার দিয়ে বলবে নাম্বার অফ এ ইন্টারসেকশন বি সমান নাম্বার অফ বি ইন্টারসেকশন সি হলে এক্স এর মান কত। আচ্ছা খুব মনোযোগ সহকারে আমরা একটু বোঝার চেষ্টা করি। নাম্বার অফ এ ইন্টারসেকশন বি মানে কি এ আর বি এর কমন উপাদান, এইটা হচ্ছে আমার এ, বিষয়টা বোঝেন, এই হইলো আমার এ, এই হইলো আমার বি, তাহলে এইটা কি এ আর বি এর কমন উপাদান না? তাহলে এ আর বি এর কমন উপাদান কি এক্স না? বিষয়টা বুঝেন, এই পুরাটা হচ্ছে আমার এ, এই পুরাটা হচ্ছে আমার বি। কতে বলছে যদি নাম্বার অফ এ ইন্টারসেকশন বি সমান নাম্বার অফ বি ইন্টারসেকশন সি হয় তাহলে এক্স এর মান কত? তাহলে এইটা কি এ ইন্টারসেকশন বি না? তার মানে আমার নাম্বার অফ এ ইন্টারসেকশন বি মানে কি এক্স লেখা যায়। এতটুকু কি নাম্বার অফ এ ইন্টারসেকশন বি, এটারে কি এক্স লেখা যায়? আচ্ছা সমান নাম্বার অফ বি ইন্টারসেকশন সি, এই পুরাটা হইলো বি, এই পুরাটা হইলো সি, তাহলে এতটুকু কি বি ইন্টারসেকশন সি না? তাহলে বি ইন্টারসেকশন সি দিয়ে আছে কত 4, তার মানে কি এক্স সমান 4। বুঝাইতে পারছি? আপনারা বলছে নাম্বার অফ এ ইন্টারসেকশন বি সমান যদি নাম্বার অফ বি ইন্টারসেকশন সি হয় তাহলে এক্স এর মান বাড়ি করতে বলছে। তাহলে আমি বিষয়টা দেখি, আমার এতটুকু হচ্ছে কি এ ইন্টারসেকশন বি, এতটুকু হচ্ছে কি বি ইন্টারসেকশন সি, এতটুকু হচ্ছে আমার এ ইন্টারসেকশন বি, এতটুকু হচ্ছে আমার বি ইন্টারসেকশন সি। তাহলে এই দুইটা যেহেতু সমান তার মানে কি এক্স সমান 4। ক কি সবাই বুঝছি? ক কি সবাই বুঝিয়াছি? এতটুকু হচ্ছে এ ইন্টারসেকশন বি, এতটুকু হচ্ছে বি ইন্টারসেকশন সি, বলছে এই দুইটা সমান, তার মানে কি এক্স সমান 4। তাহলে ক পারছি। এবার আসেন খ। খ আরেকটু কঠিন করে দিছে, কি বলছে? খ বলছে নাম্বার অফ
বি ইন্টারসেকশন সি প্রাইম এটা সমান সমান নাম্বার অফ এ প্রাইম ইন্টারসেকশন সি যদি হয় তাহলে ওয়াই কত। আচ্ছা ভাইয়া এইবার এই জায়গায় একটু ভেজাল দিছে, একটু মনোযোগ সহকারে দেখেন। প্রথমে আসেন নাম্বার অফ বি ইন্টারসেকশন সি। বি বি মানে কি? বি মানে কি? এক্স। এগুলো রাফে করবেন। এই যে ভাইয়া এখন আমি যেটা করতেছি, যদি এই ধরনের কোশ্চেন দেয় বি ইন্টারসেকশন সি প্রাইম, এগুলো রাফে করবেন। আমার বি মানে কি? এক্স। বি কি? এক্স, 6 আর সাইড, এই উপাদানগুলো কি বিন না? আচ্ছা এইবার বলছে সি প্রাইম। সি প্রাইম মানে কি? ইউ বাদ সি। ইউ বাদ সি, ইউ মানে কি? সবগুলা। সবগুলো মানে কি? 8 এক্স 6 সাইড ওয়াই, এগুলো না 8 এক্স 6 4 ওয়াই। এগুলা থেকে আমি যদি সিরে বাদ দেই, সি কে 4 আর ওয়াই, 4 আর ওয়াই, তাহলে 4 আর ওয়াই রে যদি বাদ দেই তাহলে থাকে কি 8 এক্স 6। সবাই কি গল্পটা বুঝতেছেন? মনোযোগ দিয়ে দেখেন। আপনারা বলছে বি ইন্টারসেকশন সি প্রাইম বের করতে, তাহলে এখানে বি কি? বি হচ্ছে আমার এক্স 6 4, এক্স 6 4, এক্স 6 4 হয়েছে। আচ্ছা সি প্রাইম মানে কি? ইউ বাদ সি। এই পুরোটা হচ্ছে আমার ইউ। এখান থেকে আমি সিরে যদি বাদ দেই, সিরে যদি বাদ দেই তাহলে বাকি যা থাকে, বাকি কি থাকে? 8 এক্স 6, 8 এক্স 6, এটাই কি আমার সি প্রাইম। এখন হচ্ছে কি বি ইন্টারসেকশন সি প্রাইম মানে এই দুটোর মধ্যে কমন উপাদান, এই দুটোর মধ্যে কমন উপাদান আছে কি এক্স 6, তার মানে বি ইন্টারসেকশন সি প্রাইম মানে কি এক্স প্লাস 6। সবাইকে আমার কথা বুঝছেন? সবাইকে বুঝছেন? যদি না বুঝে থাকেন এইটা দিয়ে আমরা পুরোটা বুঝিয়ে দিতেছি। এ প্রাইম, এ প্রাইম মানে কি? ইউ বাদ এ, এই পুরোটা হচ্ছে ইউ। এখান থেকে আমি যদি এর এ বাদ দেই, এ মানে কি? এইটার এক্স, এইটার এক্স যদি বাদ দেই, বাদ দিলে কি থাকে? 6 4 ওয়াই। আচ্ছা সি, সি মানে কি? এইটা 4 ওয়াই। চাইছে কি এ প্রাইম ইন্টারসেকশন সি। এখন এই দুটোর মধ্যে কমন উপাদান আছে কে কে? 4 4 ওয়াই ওয়াই, তার মানে 4 প্লাস ওয়াই। এগুলা ভাইয়া সব রাফে করবেন, এগুলা কিন্তু সব রাফে করতে হবে। করলাম রাফ, তাহলে ফাইনালি আসে কি এক্স প্লাস 6 সমান কি 4 প্লাস ওয়াই। খেলা দেখছেন কেমনে এই লাইনটা আনছি? পরীক্ষা আপনি সরাসরি এই লাইনটাই লিখবেন, কিন্তু এটা কিভাবে আনবো এটা আমরা রাফ করব। আমি কি বুঝাইতে পারতেছি? আমি কি বুঝাইতে পারতেছি? তাহলে এটা হচ্ছে এক্স প্লাস 6, এটা হচ্ছে 4 প্লাস ওয়াই। এখন ওয়াই এর মান বের করবো। এক্স এর মান একটু আগে সাইড পাইছিলাম তাই না? তাহলে ফাইনালি ওয়াই সমান সমান হচ্ছে 4 প্লাস হয়ে গেল 6, তাহলে ওয়াই এর মান হচ্ছে 6। সবাই কি আমার কথা বুঝতেছেন? এই বুঝতেছেন নাকি সবাই আমার কথা? যদি বুঝে থাকে একটু লেখেন তো এক্সাম্পল 2 ডান। বুঝতেছেন? এগুলো সব হায়ার ম্যাথের, হায়ার ম্যাথের জন্য। বুঝতেছেন নাকি? একটু কমেন্টস করেন তো। এক্সাম্পল 2 ডান। আচ্ছা আসলে একটু কঠিন, সমস্যা নাই রে ভাই। এরপর আবার ত্রিকোণমিতি খুব মজা করে পোষায় দেবো না, সমস্যা নাই ভাইয়া। এর থেকে কেউ কি সোজা করে পড়ানো সম্ভব? এই জিনিস তো ম্যাক্সিমাম জিনিসই বাদ দেয়। এই যে মনে হয় না কেউ পড়ায়। এই যে এক্স প্লাস 6 4 প্লাস ওয়াই বেসিকটা যেভাবে আমি ডেভেলপ করছি, বুঝলে এটা কি কিছু, আর না বুঝলে তো এটা মাথার উপর না, এর উপর দিয়ে দেবে। একটু ফিডব্যাক দেন তো বুঝছেন কিনা। আচ্ছা আজকে আর বেশি কিছু কমপ্লিট করব না, বুঝতে পারলে এগুলো খুব মজার জিনিস রে ভাই। এই যে এক্স প্লাস 6 সমান আমি 4 প্লাস ওয়াই লিখছি, এটা কেমনে লিখছি? আমি তো এটা বেসিক দিয়ে লিখছি, এটা কি মুখস্থ করে লিখছি? আচ্ছা আজকে আর কন্টিনিউ করবো না, বুঝছি আজকে মাথার মধ্যে অনেকের সাইক্লোন সাইক্লোন যাচ্ছে। আচ্ছা ভাই আমি একটু বলে দেই, ভয় পাওয়ার কিছুই নেই। আপনাদের ক্লাস নিচ্ছি কয়টা? 9টা। আজকের দেখতে কঠিন, গত 8টা ক্লাস কি কঠিন হয়েছে? হয় নাই। এরপর আমি ত্রিকোণমিতি পড়াবো, বীজগাণিতিক সূত্রাবলী। এটা পড়ানোর ইচ্ছা ছিল কিন্তু প্ল্যানটা একটু চেঞ্জ করছি, কারণ ত্রিকোণমিতিটা আরো বেশি ইম্পর্টেন্ট। ত্রিকোণমিতি আর বীজগাণিতিক সূত্রাবলী এর উৎপাদক, এই অংশে একটা ক্লাস এরকম সাইক্লোন হইবে, বাকি 7-8টা ক্লাস সোজা যাবে। মানে আপনি প্রতি 10টা ক্লাসে ধরে নেবেন একটা ক্লাস একটু সাইক্লোন টাইপ ক্লাস হবে, যেটা মাথার উপর দিয়ে যাবে। কথা কি বুঝতে পারছেন? আমি এভাবেই প্ল্যানটা সাজাইছি। 1টা 2টা কঠিন হবে, একটু এক্সট্রিম কঠিন হবে। আমি কি এগুলো বাদ দেবো? এগুলো আমার জানা মতো কেউ পড়ায় না। আমি যে জিনিসগুলো পড়াচ্ছি এগুলো কেউ পড়ায় না, কিন্তু পরীক্ষা কিন্তু ভাই এগুলো আসতে পারে। আচ্ছা একটু ফিডব্যাক দেন, তারপর আমি আচ্ছা আজকে আমি সেটার একটা ক্লাস বেশি নেব, কারণ অনেকেই কমেন্টস টমেন্টস দেখে বোঝা যাচ্ছে ক্লাস অনেক কঠিন, মাথা মোথা ধরে গেছে। সমস্যা নাই। আচ্ছা একটু ফিডব্যাক দেন, এই পর্যন্ত বুঝছেন কিনা? কিরে ভাই কমেন্টস দেখি না কেন? আচ্ছা তাহলে ভাই আমি একটু কথা বলি। আমি বেঞ্চিত্র আজকে শেষ করতেছি না, আমি আরো একটা ক্লাস নেব।
সবাই আমি আগে আমার কথাগুলো মনোযোগ সহকারে শোনেন, যেহেতু একটা ক্লাস বাড়াইছি। আমি আজকে টাইপ 5 এর এক্সাম্পল 2 পর্যন্ত পড়াইছি, আপনিও টাইপ 5 এর এক্সাম্পল 2 পর্যন্ত করবেন। আমার জানা মতে বেঞ্চিত্রের টাইপ 1, টাইপ 2, টাইপ 3 এই তিনটা টাইপে কারো কোনো প্রবলেম হওয়ার কথা না। একটা ম্যাথে হতে পারে, একজনের একটা প্রশ্ন ছিল, একটা ম্যাথ একটা প্রশ্ন, একটা ম্যাথ একটা কোশ্চেন, এইটা ছাড়া আমার জানা মতে টাইপ 1, 2, 3 তে কারো কোনো সমস্যা নাই। আজকে রবিবার দিন পরবর্তী ক্লাস, রবিবার দিনের আগ পর্যন্ত সবাই টাইপ 4 এর 5টা ম্যাথ ঠান্ডা মাথায় করবেন, টাইপ 5 এর 1 আর 2 করবেন, এতটুকুই কাজ। আমি আগামী রবিবার দিনের ক্লাসে আমার 2টা বা 3টা ম্যাথ বাকি আছে, এই 3টা ম্যাথ করাবো, পাশাপাশি টাইপ 4 এ যার যেখানে বোঝার সমস্যা আছে সেটা আবার বুঝিয়ে দেবো। আর এই 2 নম্বর ম্যাথের মতোই আরো একটা ম্যাথ আছে 3, আপনার 3 করার দরকার নাই, 3 আমি আরেকবার করাবো। কথা কি বুঝছেন? যেহেতু আজকে একটু সবাই পড়াটা একটু কঠিন, আমি আজকে শেষ করে দিতে চাইছিলাম, কিন্তু আজকে শেষ করবো না, আমরা আরো একটা এক্সট্রা ক্লাস নেব। ওই ক্লাসে কারো কোনো প্রশ্ন থাকলে, কেউ কোথাও যদি একটু কম বুঝে থাকে, সেইগুলো আমি আরেকবার একটু রিভিউ করব। কম বুঝে থাকলে টাইপ 4টাতে একটু সমস্যা হয়েছে, আর কোথাও তো সমস্যার কথা না। আর সেটার যে ম্যাথটা বাকি আছে ওইটা আমরা রবিবার দিন পরে দেবো। আমার ইচ্ছা ছিল রবিবার দিন থেকে ত্রিকোণমিতি শুরু করব, একদিন যাকে আমি ডিলে করলাম, কোনো সমস্যা নাই। কিন্তু ভাইয়া সহজ কথা বাদ দেওয়া যাবে না, আমি যা পড়াচ্ছি এগুলো কিন্তু ভাই বাদ দেওয়া যাবে না, মানে আমার থেকে কিন্তু পণ্ডিতি করা যাবে না। আর আমি প্রথমে পড়াচ্ছি খুব ইম্পর্টেন্ট জিনিসগুলো, এগুলো যতই কষ্ট, কারণ এগুলো উচ্চতর গণিতের আলোচনা। আপনি তো দেখতেছেন যে প্রশ্নের পাশেই লেখা 9, 10 হায়ার ম্যাথ। যারা নন সায়েন্স ব্যাকগ্রাউন্ড তারা তো হায়ার ম্যাথ পড়েনি নেই, আর সায়েন্স ব্যাকগ্রাউন্ডেরও বিশাল একটা স্টুডেন্ট আছে যারা হায়ার ম্যাথ 9, 10 ভালো মতো পারে নাই। আর ম্যাথমেটিক্সে A+ পাইতে অনেক কিছু না জানি না পাওয়া যায়, ভয় পাওয়ার কিছু নাই। আমরা আরেকটা ক্লাস নিয়ে ইনশাল্লাহ চ্যালেঞ্জটা জয় করবো। এখন একটা ফাইনাল ফিডব্যাক দেন, ক্লাসটা কঠিন হলেও কি আমি সোজা করে পড়াইতে পারছি কিনা, কারণ এগুলো তো স্কুল জীবনে পড়ে আসছিলেন, যে আমি কি সোজা করে পড়াইতে পারছি কিনা একটু কমেন্টস করেন তো, তাহলে আমি একটু অনুপ্রেরণা পাবো যে আমার ছোট ভাই বোন আসলে কঠিন ক্লাস কেমন এনজয় করে। আচ্ছা সবাই একটু ফিডব্যাক দেন, ওভারঅল ক্লাসটা আজকে অনেক কঠিন আলোচনা, তারপর কেমন হয়েছে একটু ফিডব্যাক দেন, এলে তো বুঝতে পারবো যে এত কঠিন আলোচনা কেমন পড়াই। একটু ফিডব্যাক দেন তো সবাই। একটু ফিডব্যাক দেখি সবাই। আর সবাই ক্লাসটা ভালো মতো ঠান্ডা মাথায় করেন, কার কোথায় সমস্যা আছে আমি এটা পড়ে দিয়ে জানতে যাবো, আমি সেই জিনিসগুলো আরেকবার বুঝাবো। হ্যাঁ এগুলো ভাই একবার করতে হবে, কারণটা হচ্ছে কি যারা নন সায়েন্স ব্যাকগ্রাউন্ড তারা তো এগুলো কখনো করেনি না, আর যারা সায়েন্স ব্যাকগ্রাউন্ড হেও করছেন এই কোন আমলে। উচ্চতর গণিত বাংলাদেশের ম্যাক্সিমাম স্টুডেন্টই পারে না, সত্য কথা। ফ্র্যাঙ্কলি স্পিকিং বাংলাদেশের ম্যাক্সিমাম সায়েন্স ব্যাকগ্রাউন্ডের স্টুডেন্টও উচ্চতর গণিত প্রপারলি শিখে আসে নাই। হ্যাঁ প্রশ্ন একজন খুব সুন্দর কথা বলছেন নির্জল ভাইয়া, হয়তো নিজে করতে গেলে বুঝতে পারবো, কথা তো এইটাই। আমি যতই বুঝাই না কেন, আপনি যতক্ষণ পর্যন্ত এই ম্যাথগুলো হাতে কলমে করবেন না, বিশেষ করে যেই ম্যাথটা আমি করাই নাই, এই ম্যাথটা যদি আলহামদুলিল্লাহ আপনি করতে পারেন তাইলে এগুলো ভাই কিচ্ছু না। আপনার কাছে এখন এগুলো অনেক কঠিন মনে হচ্ছে যে x+6 = 4+y ভাইয়া কেমনে লেখলো, যখন আপনি নিজে 1 নম্বর ম্যাথটা করতে পারবেন তখন এটা আপনার দ্বারা কিচ্ছু না, যে এত সোজা জিনিস। আপনি কি আবার কথা বলছেন, এইটাই তো ম্যাজিক। কঠিন জিনিস হচ্ছে বুঝতে পারলে সবথেকে সোজা, কঠিন জিনিসের সবথেকে সুবিধাই এটা, যে এটা যদি আপনি বুঝতে পারেন এটা থেকে সোজা জিনিস নাই। তাহলে ভাই আমরা আজকে এই পর্যন্তই থাকি, পরবর্তী ক্লাস রবিবার দিন আমরা বেঞ্চিত্র সেটের যতটুকু যা বাকি আছে এটা শেষ করে দেবো। আর আপনাদের আজকে একটা পরীক্ষা হবে, সেট প্লাস সূচক, আমি কিছুক্ষণ পর প্রশ্নটা আপলোড করে দেবো, সবাই সবার মতো করে পরীক্ষা দিয়ে। আমার শুধু একটাই আপনাদের প্রতি রিকোয়েস্ট থাকবে, কিছু কিছু ক্লাস অনেক কঠিন হবে, আমরা সেই কঠিন ক্লাসের চ্যালেঞ্জগুলোও নেব, কেউ হাল ছাড়বেন না। যেহেতু এতগুলা নাম্বার পেয়ে আপনি প্রিলিতে টিকছেন, আর আমার ভাইয়ের চেষ্টার কোনো ত্রুটি কি দেখছেন, আমি তো সহজ করে সর্বোচ্চ যতটুকু জানি যত সহজ করে পড়ানো সম্ভব পড়ানোর চেষ্টা করি। আমি কি এখন পর্যন্ত ম্যাথে আপনাদের কোনো কিছু মুখস্থ করতে বলছি, কোনো কিছু কি মানে স্কিপ করে গেছি? আমি তো সর্বোচ্চ চেষ্টা করি সহজ করে পড়ানোর জন্য, যেন আমার চেষ্টাটাও থাকবে। আর আপনারা যখন অনেক আগ্রহ নিয়ে ক্লাসগুলো করবেন, আগ্রহী হবেন, তখন এই কঠিন জিনিসগুলো পড়াইতে আমারও আগ্রহ কাজ করবে, যে না আরো কঠিন জিনিস পড়াই। তা নাহলে একটা পর্যায়ে আমার এসে মনে হবে যে আমার স্টুডেন্ট তো চায় না কঠিন জিনিস পড়তে, আমি পড়াই করবো কি? কঠিন জিনিস পড়াইতে কি ভাই আমার নিজের ব্রেনের উপর কনসেপ্ট পড়ে, কথা বুঝলেন? ওকে, ভালো থাকবেন, আল্লাহ বাঁচায় রাখলে আবার রবিবার দিন দেখা হবে, সেই পর্যন্ত
আল্লাহ হাফেজ।